নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি উৎসব। আজ ১ মার্চ। আজকের দিনে আপনাদের কাছে পাঠ করে শোনাব শ্রীরামকৃষ্ণ জীবন সুধা। চলুন আজকের পর্বটি শুরু করি। পূর্বকথা ও বংশ পরিচয়। শ্রীরামকৃষ্ণের জন্মস্থান হল কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে হুগলি জেলার কামারপুকুর গ্রাম, যা আজ মহাতীর্থরূপে সমাদৃত হচ্ছে। শ্রীরামকৃষ্ণের জন্মের আগে কামারপুকুরের পার্শ্ববর্তী দুটি গ্রাম শ্রীপুর ও মুকুন্দপুর পৃথকভাবে অবস্থান করলেও কালক্রমে তিনটি গ্রামই একত্রে কামারপুকুর নামে পরিচিতি লাভ করেছে। সেই সময়ে কামারপুকুর বর্ধমান মহারাজের গুরুবংশীয়দের জমিদারিভুক্ত ছিল এবং তাদের বংশধরগণ গোপীলাল, শুকলাল প্রমুখ গোস্বামীরা ওই গ্রামে বাস করছিলেন। পিতার দেরে গ্রামে বাস। শ্রীরামকৃষ্ণের জন্মের বেশ কিছুকাল আগে তার পূর্বপুরুষরা কামারপুকুরের পশ্চিমে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত দেরে গ্রামে বাস করতেন। এই দেরে গ্রামে মানিকরাম চট্টোপাধ্যায় নামে শ্রীরামচন্দ্রের উপাসক সদাচারী ব্রাহ্মণ বাস করতেন। তার ৩ পুত্র ক্ষুদিরাম, নিধিরাম ও কানাইরাম এবং এক কন্যা ছিলেন রামশীলা। ক্ষুদিরাম বয়স বাড়ার সাথে সাথে সত্যনিষ্ঠা, সন্তোষ, ক্ষমা, ত্যাগ প্রভৃতি সৎ ব্রাহ্মণের গুণ সম্পন্ন হয়ে গড়ে উঠলেন। ক্ষুদিরাম যৌবনে পদার্পণ করে গার্হস্থ্য আশ্রমে প্রবেশ করলেন এবং ধর্মপথে নিযুক্ত থেকে পারিবারিক সম্পত্তি সংরক্ষণে ব্রতী হলেন। কিন্তু অল্প বয়সে প্রথমা পত্নীর মৃত্যু ঘটায় তিনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন। তার দ্বিতীয়া পত্নীর নাম শ্রীমতী চন্দ্রমণি দেবী, যাকে বাড়িতে সকলে চন্দ্রা বলে আদর করে ডাকতেন। চন্দ্রাদেবীর বাপের বাড়ি হল কামারপুকুর থেকে প্রায় ২৫ কিমি দূরে অবস্থিত সরাটি মায়াপুর। ক্ষুদিরাম ও চন্দ্রমণি দেবীর প্রথম পুত্র রামকুমার ১৮০৫ সালে জন্মগ্রহণ করেন এবং তার ৫ বছর পরে প্রথমা কন্যা কাত্যায়নীর জন্ম হয়। জমিদারের ক্রোধে পিতার দেরে গ্রাম ত্যাগ। দেরে গ্রামের জমিদার বিপুল সম্পত্তির অধিকারী না হলেও ভীষণ রূপে প্রজাপীড়ক ছিলেন। তিনি এই সময়ে দেরে গ্রামের কোনো এক ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হয়ে মামলা রুজু করেন এবং বিশ্বস্ত সাক্ষীর প্রয়োজন দেখে ক্ষুদিরামকে তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য অনুরোধ করেন। ধর্মপরায়ণ ক্ষুদিরাম এই প্রস্তাবে সম্মত হতে না পারায় জমিদার তার বিরুদ্ধেও মিথ্যে মামলা রুজু করলেন এবং মামলায় জয়ী হয়ে ক্ষুদিরামের সমস্ত সম্পত্তি নিলাম করে নিলেন। ফলে সম্ভবত ১৮১৪ সালে ক্ষুদিরাম এককালে নিঃস্ব হয়ে পৈতৃক ভিটা ত্যাগ করতে বাধ্য হলেন। গ্রামবাসীরা সকলে তার দুঃখে যথার্থ কাতর হলেও জমিদারের বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে সহায়তা করে উঠতে পারলেন না। এই চরম বিপদের দিনে বন্ধু বৎসল কামারপুকুরের শুকলাল গোস্বামী তাকে তার নিজের বাটিতে থাকার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানালেন। ক্ষুদিরামের থাকবার জন্য শুকলাল গোস্বামী নিজের বাড়ির কয়েকখানি চালাঘর এবং সংসার যাত্রা নির্বাহের জন্য লক্ষ্মীজলা নামক ১ বিঘা ১০ ছটাক অর্থাৎ ১৪,৮৫০ বর্গফুট ধান জমি চিরকালের জন্য ছেড়ে দিলেন। কামারপুকুরে পিতার বাস। ক্ষুদিরাম কুলদেবতা রঘুবীরের উপর সম্পূর্ণ নির্ভর করে সংসারের উন্নতিতে উদাসীন থেকে ভগবত সেবা পূজা দিতেই দিন কাটাতে লাগলেন। ১৮২০ সাল নাগাদ কামারপুকুরের উত্তর পশ্চিমে প্রায় ৫ কিমি দূরে আনুর গ্রামের কেনারাম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজ কন্যা কাত্যায়নীর বিবাহ দিলেন এবং কেনারামের ভগিনীর সঙ্গে নিজের ছেলে রামকুমারেরও বিবাহ দিলেন। এর কিছুকাল পরে ১৮২৪ সালে তীর্থ দর্শন মানসে পদব্রজে সেতুবন্ধ রামেশ্বর দর্শনে যাত্রা করলেন। ১৮২৬ সালে তাঁদের এক পুত্র জন্ম নিলে তার নাম রাখলেন রামেশ্বর। পিতা ক্ষুদিরামের গয়া গমন ও অদ্ভুত দর্শন। ১৮৩৫ সালে ক্ষুদিরাম পুনরায় তীর্থ দর্শনের ইচ্ছায় ব্যাকুল হয়ে পদব্রজে প্রথমে বারাণসী এবং পরে গয়া ধামে উপস্থিত হলেন। গয়া ধামে তিনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে যথাযথ পিণ্ডদান কাজ সম্পন্ন করে পিতৃঋণ শোধের চেষ্টা করলেন।
এই অনুষ্ঠান সমাপন করতে পারায় ক্ষুদিরাম অন্তরে অন্তরে আনন্দপূর্ণ হয়ে উঠলেন। রাত্রে শয্যা গ্রহণের পর তিনি স্বপ্ন দেখতে লাগলেন, তিনি শ্রীমন্দিরে গদাধরের শ্রী পাদপদ্মের সামনে আবারও যেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড প্রদান করছেন এবং তারাও দিব্য জ্যোতির্ময় শরীর ধারণ করে আনন্দে তা গ্রহণ ও আশীর্বাদ করছেন। এই সময়েই তিনি দেখলেন যেন অদৃষ্টপূর্ব দিব্য জ্যোতিতে মন্দির পূর্ণ হয়ে উঠল এবং পিতৃপুরুষেরা সসম্ভ্রমে দুপাশে করজোড়ে দাঁড়িয়ে মন্দিরের মধ্যে রাখা এক সিংহাসনে সুখাসীন এক অদ্ভুত পুরুষের উপাসনা করছেন। তিনি দেখলেন নব দুর্বাদল শ্যাম জ্যোতির্ময় ওই পুরুষ স্নিগ্ধ প্রসন্ন দৃষ্টিতে তার দিকে হাস্যমুখে তাকিয়ে তার কাছে যাবার জন্য ইঙ্গিত করছেন। তিনিও যন্ত্রের মতো পরিচালিত হয়ে তার সামনে উপস্থিত হলেন ও ভক্তি বিহ্বল চিত্তে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। হৃদয়ের আবেগে তিনি বহু প্রকার স্তুতি ও বন্দনা করতে লাগলেন। তিনি আরো দেখলেন ওই দিব্য পুরুষ তাতে সন্তুষ্ট হয়ে মধুর স্বরে তাকে বলতে লাগলেন, ক্ষুদিরাম, তোমার ভক্তিতে পরম প্রসন্ন হয়েছি। পুত্ররূপে তোমার গৃহে অবতীর্ণ হয়ে আমি তোমার সেবা গ্রহণ করব। স্বপ্নের অতীত ওই কথা শুনে তিনি আনন্দে অভিভূত হলেন, কিন্তু পর মুহূর্তেই তার নিজের দারিদ্র্যজনিত কারণে সেবার অভাব হবে ভেবে কাঁদতে কাঁদতে বললেন, না না প্রভু, আমার ঐরূপ সৌভাগ্যের প্রয়োজন নেই। কৃপা করে আপনি যে আমাকে দর্শন দানে কৃতার্থ করলেন এবং ঐরূপ অভিপ্রায় প্রকাশ করলেন, এটাই আমার পক্ষে যথেষ্ট। সত্য সত্য পুত্র হলে দরিদ্র আমি আপনার কি সেবা করতে পারবো? সেই অমানব পুরুষ তার ওই করুণ কথায় আরো প্রসন্ন হয়ে বললেন, ভয় নেই ক্ষুদিরাম, তুমি যা দেবে তাই আমি তৃপ্তির সঙ্গে গ্রহণ করব। আমার অভিলাষ পূর্ণ করতে আপত্তি করো না। এই কথা শুনে তিনি আনন্দ দুঃখের পরস্পর বিরোধী স্রোতের মধ্যে থেকে নির্বাক রইলেন। এমন সময় তার নিদ্রা ভঙ্গ হলো এবং তিনি অনুভব করলেন তিনি দেব স্বপ্ন লাভ করছেন এবং তার গৃহে নিশ্চয়ই কোনো মহাপুরুষের জন্ম আসন্ন। মা চন্দ্রাদেবীর জ্যোতির তরঙ্গ দর্শন। গয়াধাম থেকে ফিরে ক্ষুদিরাম দেখলেন চন্দ্রাদেবীর মধ্যে তখন এক বিপুল মাতৃ হৃদয়ের দুয়ার খুলে গেছে। কথা প্রসঙ্গে চন্দ্রাদেবী ক্ষুদিরামকে জানালেন ক্ষুদিরামের অনুপস্থিত কালে তাঁর এক অদ্ভুত দর্শন হয়েছে। তিনি একদিন যুগী শিব মন্দিরের সামনে ধনী কামরানীর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় দেখলেন মহাদেবের শ্রী অঙ্গ থেকে দিব্য জ্যোতি বেরিয়ে মন্দির পূর্ণ করল এবং বায়ুর ন্যায় তরঙ্গের আকারে তাঁর দিকে ছুটে এসে তার ভিতরে প্রবল বেগে প্রবেশ করতে লাগলো। তিনি বিস্ময়ে স্তম্ভিতা হয়ে কিছুক্ষণের মধ্যেই মূর্ছা গেলেন। গদাধরের জন্ম। ধর্মপ্রাণ ক্ষুদিরাম ও চন্দ্রমণি দেবী দেব মানব তাদের শিশুরূপে আসছে জেনে দিন কাটাতে লাগলেন। 1836 সালের 18 ফেব্রুয়ারি বা 6 ফাল্গুন 1242 বঙ্গাব্দ যে বালক জন্মগ্রহণ করল, পরবর্তীকালে তিনি শ্রী রামকৃষ্ণ রূপে বিশ্ববন্দিত। জন্মলগ্নের শুভ দ্বিতীয়া তিথি এই সময়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সঙ্গে সংযুক্তা হয়ে সংসারে সিদ্ধি যোগ বয়ে এনেছিল। বালকের জন্মলগ্নে রবি, চন্দ্র ও বুধ একত্রে মিলিত ছিল এবং বৃহস্পতি, শুক্র, মঙ্গল, শনি, রাহু ও কেতু তুঙ্গ স্থান অধিকার করে তার অসাধারণ জীবনের পরিচয় বহন করেছিল। জ্যোতিষীরা নবজাতকের জন্মলগ্ন পরীক্ষা করে সিদ্ধান্ত করলেন যে এইরূপ ব্যক্তি ধর্মবীর ও মাননীয় হবেন এবং সর্বদা পুণ্য কর্মের অনুধ্যানে রত থাকবেন। বহু শিষ্য পরিবৃত হয়ে এই ব্যক্তি দেব মন্দিরে বাস করবেন এবং নবীন ধর্ম সম্প্রদায় প্রবর্তিত করে নারায়ণ অংশজাত মহাপুরুষ বলে জগতে লোকের পূজ্য হবেন। বালকের রাশ্যাশ্রিত নাম হল শম্ভুচন্দ্র এবং গয়াধামে ক্ষুদিরামের দেব স্বপ্ন দর্শনের পর জন্ম হয় বলে বালকের নাম রাখা হল গদাধর। গদাধরের অন্নপ্রাশন ও শিক্ষারম্ভ। শিশু 6 মাস বয়সে উপনীত হলে ক্ষুদিরামের পরম বন্ধু গ্রামের জমিদার শ্রীযুক্ত ধর্মদাস লাহা আনন্দের সঙ্গে অধিকাংশ ব্যয়ভার বহন করে অন্নপ্রাশন অনুষ্ঠান সুচারুরূপে সম্পন্ন করলেন। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে বালক গদাধরের অদ্ভুত মেধা ও প্রতিভার বিকাশ দেখে ক্ষুদিরাম আনন্দ ও বিস্ময়ে অভিভূত হলেন। গ্রামের জমিদার লাহাবাবুদের বাড়ির সামনে নাট মন্দিরে
স্থানীয় ছেলেরা যাতে প্রাথমিক শিক্ষা লাভ করে তার জন্য একটি পাঠশালা প্রতিষ্ঠিত হয়েছিল। 1841 সাল নাগাদ বালক গদাধরকেও শিক্ষা লাভের জন্য সেখানে পাঠানো হলো। গদাধর যখন পাঠশালায় প্রথম প্রবেশ করে তখন তার শিক্ষক ছিলেন যদুনাথ সরকার। গদাধর অল্পকালের মধ্যে সামান্য পড়তে ও লিখতে শিখল। অঙ্ক ছাড়া অন্য বিষয়ে তার শেখার আগ্রহ দেখা গেল। সঙ্গীত, মূর্তি গঠন, চিত্রাঙ্কন, অভিনয় প্রভৃতি বিদ্যায় তার স্বাভাবিক নৈপুণ্য দেখা গেল। মানিক রাজার পরিবারে গদাধরের স্নেহ সংযোগ। গদাধরের ঈশ্বর পরায়ণতা, মধুর ব্যবহার, শ্রুতিমধুর সঙ্গীত পরিবেশন প্রভৃতি গুণ সকলের কাছে তাকে প্রিয় ও আপনার করে তুলেছিল। ভুরশুভ গ্রামের বিশিষ্ট দাতা ও ভক্ত জমিদার মানিকরাম বন্দ্যোপাধ্যায় বা মানিক রাজা ক্ষুদিরামের সঙ্গে বন্ধুত্ব সূত্রে আবদ্ধ ছিলেন। মানিক রাজার বাটিতেও গদাধরের যাতায়াত গৃহবাসীদের কাছে আনন্দ উচ্ছ্বাসের উদ্রেক করত। গদাধরের নৈসর্গিক দৃশ্য দেখে প্রথম ভাব সমাধি। স্বাস্থ্যবান বালক গদাধর মুক্ত বিহঙ্গের মতো স্বাধীনভাবে আপন আনন্দে দিন যাপন করতে লাগল। সম্ভবত 1842 সালের বর্ষারম্ভের কোনো এক সময়ে সে বন্ধুদের সঙ্গে উন্মুক্ত মাঠের মাঝে ভ্রমণশীল ছিল। সেদিন প্রকৃতির রূপ দেখে তার প্রথম ভাব সমাধি দেখা দেয়। এই ঘটনা সম্পর্কে পরবর্তীকালে তিনি বলেছিলেন, ও দেশে অর্থাৎ কামারপুকুরে ছেলেদের ছোট ছোট টেকোই মুড়ি খেতে দেয়। টেকো অর্থাৎ চুবড়ি। যাদের ঘরে টেকো নেই তারা কাপড়েই মুড়ি খায়। ছেলেরা কেউ টেকোই কেউ কাপড়ে মুড়ি নিয়ে খেতে খেতে মাঠে ঘাটে বেরিয়ে বেড়ায়। সেটা জ্যৈষ্ঠ কি আষাঢ় মাস হবে, আমার তখন 6 কি 7 বছর বয়স। একদিন সকালবেলায় টেকোই মুড়ি নিয়ে খেতে খেতে মাঠের আলপথ দিয়ে যাচ্ছি। আকাশে একটা সুন্দর জলভরা মেঘ উঠেছে, তাই দেখছি ও খাচ্ছি। দেখতে দেখতে মেঘখানা আকাশ প্রায় ছেয়ে ফেলেছে। এমন সময় এক ঝাঁক সাদা দুধের মতো বক ওই কালো মেঘের কোল দিয়ে উড়ে যেতে লাগলো। সে এমন এক বাহার হলো। দেখতে দেখতে অপূর্ব ভাবে তন্ময় হয়ে এমন একটা অবস্থা হলো যে আর হুঁশ রইল না। পড়ে গেলুম। মুড়িগুলি আলের ধারে ছড়িয়ে গেল। কতক্ষণ ওইভাবে পড়েছিলাম বলতে পারি না। লোকে দেখতে পেয়ে ধরাধরি করে বাড়ি নিয়ে এসেছিল। সেই প্রথম ভাবে বেহুশ হয়ে যায়। এই ভাব তন্ময়তার অপর নামই হলো ভাব সমাধি। চেতনা লাভের কিছু পরে গদাধর নিজেকে সুস্থ বলেই অনুভব করতে লাগলো, যদিও পিতা ক্ষুদিরাম তার স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ উদ্বিগ্ন হয়ে উঠলেন। পিতার মৃত্যু। অন্যান্য বছরের মতো 1843 সালে 1249 বঙ্গাব্দ শারদীয়া পুজোয় ছিলিমপুরের বাড়িতে ক্ষুদিরামের উপস্থিতি কামনা করে ভাগ্নে রামচাঁদ সানুনয় অনুরোধ পাঠালেন। ক্ষুদিরাম প্রায় প্রতি বছর ওই উৎসবে যোগদান করলেও এই বছর আমাশয় রোগে আক্রান্ত হওয়ায় শরীর সুস্থ বোধ করছিলেন না। তবুও তিনি অনুরোধ রক্ষার্থে বড় ছেলে রামকুমারকে নিয়ে ছিলিমপুরের বাড়িতে উপস্থিত হলেন। পুজোয় প্রথম কয়েকদিন স্বাভাবিক আনন্দে কাটলেও নবমী থেকে তার রোগের বিশেষ বৃদ্ধি দেখা গেল। দশমীর দিন প্রতিমা বিসর্জনের পর তিনি রঘুবীরের নাম উচ্চারণ করে এই নশ্বর দেহ ত্যাগ করলেন। পিতৃবিয়োগের পর কিশোর গদাধরের জীবনচর্যায় পরিবর্তন। ক্ষুদিরামের দেহাবসানের পর তার পরিবারের প্রত্যেকের জীবনযাত্রার বিশেষ পরিবর্তন দেখা দিল। চন্দ্রাদেবী দীর্ঘ 44 বছর ক্ষুদিরামকে জীবন সহচর রূপে পেয়েছিলেন, তাই আজ তাকে হারিয়ে এক অপূরণীয় শূন্যতা অনুভব করতে লাগলেন। অপরদিকে তাকে 7 বছরের বালক গদাধর ও কনিষ্ঠা কন্যা 4 বছরের সর্বমঙ্গলা সংসারের সঙ্গে যুক্ত থাকতে তীব্রভাবে আকর্ষণ করতে লাগল। পিতৃবিয়োগের ফলে গদাধর এক অজানা অভাববোধের ভিতর দিয়ে চলতে লাগলো। এই সময় সে কখনো কখনো গ্রামের ভূতির খালের শ্মশান, মানিক রাজার আমবাগান প্রভৃতি জনশূন্য স্থানে একাকী বেরিয়ে বেড়াতে লাগলো। গদাধর ক্রমশই চিন্তাশীল, নির্জনপ্রিয় ও অন্যের জীবনচর্যার পর্যবেক্ষক রূপে গড়ে উঠতে লাগলো। গদাধর এই সময় পাঠশালাতে আগের মতো গেলেও পুরাণ কথা, যাত্রাগান শোনা এবং দেবদেবীর মূর্তি গঠন তার অধিকতর প্রিয় বিষয় রূপে দেখা দিল। কিশোর গদাধরের সাধু সঙ্গ। গ্রামের দক্ষিণ পূর্ব কোণ দিয়ে যাওয়া পুরীধামের রাস্তার উপর জমিদার লাহাবাবুরা যাত্রীদের সুবিধার জন্য একটি পান্থ নিবাস প্রতিষ্ঠা করেছিলেন। জগন্নাথ দর্শনে যাওয়া ও ফেরার পথে সাধুরা এই পান্থশালায় বিশ্রামের জন্য কিছু সময় বা কিছু দিন অতিবাহিত করতেন। সাধুসঙ্গ মানুষকে চরম শান্তি দান করে কৃতার্থ করে।
পুরাণ মুখে একথা জেনে গদাধর সাধুর সঙ্গে ঘনিষ্ঠ হবার আশায় এই পান্থ নিবাসে যাতায়াত শুরু করল। গদাধরের প্রতি সাধুদের প্রীতি মা চন্দ্রাদেবী আশীর্বাদ রূপেই গ্রহণ করলেন। কিন্তু যেদিন সে গায়ে ছাই মেখে তিলক ধারণ বা সাধুদের ন্যায় কৌপিন ও বহির্বাস পরে মায়ের সামনে উপস্থিত হলো, মায়ের মন তখন থেকে বিশেষ উদ্বিগ্ন হয়ে উঠল। সাধুরা মায়ের এই উদ্বিগ্ন হবার কথা জানতে পেরে তার কাছে এসে তাকে আশ্বস্ত করলেন যে তারা কখনোই কোনো বালককে তার বাবা মার অনুমতি ব্যতি রেখে কোথাও নিয়ে যান না। এই কথা শুনে মা চন্দ্রাদেবী আশ্বস্ত হয়ে গদাধরকে সাধুসঙ্গ লাভের অনুমতি প্রদান করলেন। বিশালাক্ষী দর্শনের পথে ভাব সমাধি। কামারপুকুরের উত্তরে প্রায় 4 কিলোমিটার দূরে আনুর গ্রামের দেবী বিশালাক্ষী এই অঞ্চলের বিশেষ প্রসিদ্ধ। গ্রামের কয়েকজন মহিলা একত্রে বিশালাক্ষী দেবীর মানত শোধ ও পুজো করার উদ্দেশ্যে আনুর যেতে প্রস্তুত হলে 8 বছর বয়সী গদাধরও সঙ্গী হলো এবং ঠাকুর দেবতার কথা ও গান করতে করতে আনন্দপূর্ণ চিত্তে চলতে লাগলো। কিছু দূর যেতে না যেতে এক অভাবনীয় ঘটনা ঘটল। হঠাৎ গদাধরের সুমধুর গান থেমে গেল। অঙ্গ প্রত্যঙ্গাদি অবশ আড়ষ্ট হয়ে গেল। চোখে অবিরাম জলধারা বইতে লাগল। গদাধরের এইরূপ অবস্থা দেখে মহিলারা বিশেষ বিচলিত হলেন এবং তাকে ঘিরে কেউ ব্যজন বা জলসেক করতে লাগলেন। কিন্তু এতেও তার জ্ঞান না ফেরায় তাদের ধারণা হলো গদাধরের উপর দেবী ভর করেছে। তাই তারা বারবার বলতে লাগলেন, মা বিশালাক্ষী প্রসন্ন হও, মা রক্ষা করো, মা বিশালাক্ষী মুখ তুলে দাও, মা অকুলে কুল দাও। মহিলারা এইরূপ করতে না করতেই গদাধরের মুখখানি মধুর হাসিতে পূর্ণ হয়ে উঠল এবং জ্ঞান ফিরে এলো। গদাধর এবারও বলেছিল যে দেবীর চিন্তা করতে করতে তার শ্রী পাদপদ্মে মন লয় হয়ে যায়। তার ওইরূপ অবস্থার উদয় হয়েছিল। গদাধরের উপনয়ন। গদাধরের বয়স 9 বছর ছাড়িয়ে যাচ্ছে দেখে দাদা রামকুমার তার উপনয়নের আয়োজন করতে লাগলেন। এর আগে কোনো এক সময় কামারকন্যা ধনী তার ধাত্রীমা গদাধরের কাছে প্রার্থনা করেছিলেন সে যেন উপনয়নের সময় তাকে মাতৃ সম্বোধন করে তার কাছ থেকে প্রথম ভিক্ষা গ্রহণ করে। গদাধরও সেই অকৃত্রিম স্নেহে মুগ্ধ হয়ে তার ইচ্ছা পূরণ করবে বলে অঙ্গীকারবদ্ধ হয়েছিল। দরিদ্রা ধনী গদাধরের কথায় আস্থা রেখে যথাসাধ্য অর্থ সংগ্রহ করে ওই শুভ সময়ের জন্য আকুল আগ্রহে অপেক্ষা করছিলেন। গদাধর দাদা রামকুমারকে প্রতিশ্রুতির কথা জানালে রামকুমার কুল প্রথার লঙ্ঘন করতে প্রস্তুত ছিলেন না। গদাধরও নিজের বিষম জেদ ধরতে লাগলেন। এইরূপ না করলে আমাকে সত্যভঙ্গের অপরাধী হতে হবে এবং মিথ্যাবাদী ব্যক্তি ব্রাহ্মণোচিত যজ্ঞসূত্র ধারণে কখনো অধিকারী হতে পারে না। এই সংকটকালে পিতৃবন্ধু ধর্মদাস রামকুমারকে বুঝিয়ে বললেন যে ওইরূপ অনুষ্ঠান তাদের বংশে আগে না হলেও তা অন্য বহু সৎ ব্রাহ্মণ পরিবারে দেখা যায়। এই কথার পরে সকলেই গদাধরের কথায় মত করলেন ও উপনয়ন সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। ঘটনা সংক্ষিপ্ত হলেও এর মধ্যে থেকে আমরা দেখতে পাই গদাধরের জীবনে সত্যবাদিতা, উদারতা ও দৃঢ় নিষ্ঠা, যে কোনো ধর্মীয় অনুষ্ঠান এবং অঙ্গীকার গ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা রূপ বিরল গুণ তার এই অল্প বয়সেই গড়ে উঠেছিল। শিবরাত্রি যাত্রাপালাকালে ভাব সমাধি। সম্ভবত 1846 সালের শিবরাত্রির দিন গ্রামের সীতানাথ পাইনদের বাড়ির শিব মন্দিরের সামনে এক শিব মহিমা সূচক যাত্রাভিনয়ের বন্দোবস্ত হয়েছিল। সন্ধ্যার সময় খবর পাওয়া গেল যে বালকের শিব সাজার কথা, সে ভীষণ অসুস্থ। দলের অধিকারী খবর পাঠালেন যে শিব সাজার লোক পাওয়া গেলে রাতে অভিনয় হতে পারে, না হলে যাত্রা বন্ধ রাখতে হবে। আলাপ আলোচনার পর স্থির হলো গদাধরের বয়স অল্প হলেও শিব সাজলে তাকে ভালোই দেখাবে। অনেকের আগ্রহ দেখে গদাধরকে শিব সাজতে সম্মত হতে হলো। যাত্রাপালা শুরু হবার পর যখন গদাধরকে শিব সেজে আসার জন্য আহ্বান করা হলো, তখন তার বন্ধুরা তাকে পথ দেখিয়ে আসরে নিয়ে গিয়ে পৌঁছে দিল। তখন গদাধরের সেই ভস্য মাখা শিব সজ্জায় সজ্জিত ধীর স্থির হাঁটা এবং পরে স্থিরভাবে দাঁড়িয়ে পড়ার মধ্যে এক অপার্থিব অন্তর্মুখ দৃষ্টি, ঠোঁটের কোনায় ঈষৎ হাসির রেখা দেখে লোকে আনন্দে ও বিস্ময়ে মোহিত হয়ে গেল। লোকেরা এই সময় উচ্চ রবে হরিধ্বনি করে উঠল। মহিলাদের মধ্যে কেউ কেউ উলুধ্বনি বা শঙ্খধ্বনি করতে লাগলেন। গদাধর এক স্থানে অটলভাবে দাঁড়িয়ে থাকলো এবং তার চোখ দিয়ে অবিরত জলধারা বইতে লাগলো। এ অবস্থায় তার সংজ্ঞা কিছুতেই ফিরছে না দেখে যাত্রা ভেঙে গেল এবং কোলে করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হলো। সেই রাত পেরিয়ে পরের দিন ভোরে তার সংজ্ঞা ফিরে এসেছিল।
কৈশোরে গদাধরের উচ্চ ভাবভূমিতে আরূঢ় হওয়ার এমন নানা ঘটনা মাঝে মধ্যেই দেখা দিতে লাগল। রামকুমারের কলকাতা আগমন। 1849 সাল নাগাদ রামকুমারের পারিবারিক জীবনে এক বিশেষ মুহূর্ত এসে উপস্থিত হলো। অক্ষয় নামে তার এক পুত্রের জন্ম হলো এবং সেই সঙ্গে পত্নীও দেহত্যাগ করলেন। পত্নীর মৃত্যুরূপ দুঃখ তাকে বিশেষ রূপে বিহ্বল করে তুলল। রামকুমারের দরিদ্র সংসারের উপর নেমে এলো শোকের ছায়া। লক্ষ্মী জলাতে যে ধান উৎপন্ন হতো তা সংসারের সকল অভাব মেটাতে অপ্রতুল বলে দেখা গেল। তাই কামারপুকুরের সংসারের ভার মেজ ভাই রামেশ্বরের হাতে তুলে দিয়ে কলকাতায় টোল খুলে অধিক অর্থ উপার্জনের আশায় রামকুমার কলকাতার আহিরিটোলার নাথের বাগানে একটি চতুষ্পাটি খুললেন। রামকুমারের কলকাতায় থাকাকালীন গদাধরের কামারপুকুর জীবন। চন্দ্রাদেবী 58 বছর বয়সে উপনীত হলেও সংসারের এই দুর্দিনে ছোট শিশু অক্ষয়ের লালন পালন থেকে শুরু করে গৃহের সকল কাজ তিনি এক হাতে করে যেতে লাগলেন। এর আগে রামেশ্বরের বিয়ে হলেও তার পত্নী তখনও বালিকা, ফলে তার কাছে সাহায্য পাওয়ার আশা কম ছিল। গদাধর এই সময় পাঠশালায় প্রতিদিন কোনো না কোনো সময়ে গেলেও গৃহদেবতা রঘুবীরের সেবা পূজা ও মাকে গৃহকর্মে সাহায্য করার মধ্যে তার দিনের অনেকটা সময় অতিবাহিত হতে লাগলো। গদাধর বাড়িতে আছে জেনে নিকটস্থ পরিবারের মহিলারা সময় সুযোগ মতো চন্দ্রাদেবীর বাড়িতে উপস্থিত হতেন এবং গদাধরকে কখনো গান করতে বা ধর্ম উপাখ্যান পাঠ করতে অনুরোধ করতেন। ফলে এটিও এখন গদাধরের নিত্য কর্মের মধ্যে দেখা দিল। রামকুমার গদাধরের বিদ্যার্জনে উদাসীনতা লক্ষ্য করে মা ও মেজ ভাই রামেশ্বরের সঙ্গে পরামর্শ করে তাকে নিজের কাছে কলকাতায় রাখা উপযুক্ত বলে মনে করলেন। কলকাতায় গিয়ে দাদা রামকুমারকে সাহায্য করা যাবে জেনে গদাধর কলকাতায় যাওয়ার জন্য প্রস্তুত হলো। 1853 সালের কোনো এক শুভ দিনে 17 বছর বয়সী গদাধর রামকুমারের সাথে কলকাতায় এসে উপস্থিত হলো। গদাধরের কলকাতায় আগমন। গদাধর যখন কলকাতায় প্রথম আসেন তখন রামকুমারের চতুষ্পাটি ছিল আহিরিটোলার নাথের বাগানে। পরে নাথের বাগান থেকে রামকুমারের জ্যোতিষ ও স্মৃতিশাস্ত্র ও পাঠদানের চতুষ্পাটি ঝামাপুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে স্থানান্তরিত করেন। এখানে রামকুমার অধ্যাপনা ছাড়াও কয়েকটি গৃহে যজমানের কাজও করতে লাগলেন। এই সূত্রে গদাধর দিগম্বর মিত্র, রামচন্দ্র মিত্র প্রভৃতি মানুষের বাড়ির লোকেদের পরিচিত ও ক্রমে প্রিয় পাত্র হয়ে উঠলেন। কামারপুকুরের মতো এখানেও ওই সকল পরিবারের মহিলারা তার সারল্য, মিষ্টালাভ ও দেবভক্তির পরিচয় পেয়ে ভক্তিমূলক গান পরিবেশনের জন্য অনুরোধ করতেন। গদাধরেরও কলকাতা দিনগুলো এভাবে দেবসেবা ও ভজন কীর্তনের মধ্যে দিয়ে অতিবাহিত হতে লাগলো। গদাধরের বিদ্যা শিক্ষার অনগ্রসরতা দেখে দাদা রামকুমার একদিন কর্তব্যবোধে মৃদু তিরস্কার করলেন। গদাধর অমনি উত্তর করলেন, চাল কলা বাঁধা বিদ্যা আমি শিখতে চাই না। আমি এমন বিদ্যা শিখতে চাই যাতে জ্ঞানের উদয় হয়ে মানুষ বাস্তবিক কৃতার্থ হয়। দক্ষিণেশ্বর মন্দিরে 1845 সালের সমসাময়িক সময়ে কলকাতার জানবাজারে রানী রাসমণি তার জনহিতকর কাজের জন্য বিশেষ প্রসিদ্ধি লাভ করেছিলেন। রানী কালীমাতার প্রতি ভক্তিসম্পন্না হলেও কাশীধামে গিয়ে তিনি শ্রী শ্রী বিশ্বেশ্বর ও অন্নপূর্ণা মাকে দর্শন ও ষোড়শ উপচারে পূজা করার মানসে জলপথে সেখানে যাওয়ার উদ্যোগ করলেন। কিন্তু যাত্রা করার আগের দিন দেবী স্বপ্ন দিয়ে আদেশ করেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, ভাগীরথী তীরে মনোরম প্রদেশে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো ও ভোগের ব্যবস্থা করো। আমি মূর্তি আশ্রয় করে আবির্ভূত হয়ে তোমার কাছে থেকে নিত্য পুজো গ্রহণ করব। রানী কাশী যাত্রা স্থগিত করে মন্দির নির্মাণের আয়োজন করলেন। দেবীর আদেশ রূপায়ণে 1847 সালে ভাগীরথীর তীরে তৎকালীন 24 পরগনা, বর্তমানে যা কলকাতার অন্তর্গত, দক্ষিণেশ্বর নামক স্থানে তন্ত্রমতে সাধন সুগম কচ্ছপ পৃষ্ঠাকার বিস্তীর্ণ ভূমিখণ্ড ক্রয় করে 9টি চূড়াযুক্ত সুবৃহৎ মন্দির ও তৎসংলগ্ন উদ্যান তৈরির কাজ শুরু হলো। মন্দির ও দেবমূর্তি নির্মিত হলেও কালীবাড়ির দ্রুত প্রতিষ্ঠায় বাধা দেখা দিল কয়েকটি বিশেষ কারণে, যেমন রানী রাসমণির অনুচ্চ জাতিগত সামাজিক অবস্থান, কালী মন্দিরের শাস্ত্রমতে নিত্য পূজার উপযোগী পূজকের অভাব, বড় জামাতা রামচন্দ্র দাসের বিরুদ্ধে মন্দির নির্মাণকালে গাফিলতিতে ক্ষয়ক্ষতির বিষয়ে রানীর সুপ্রিম কোর্টে মামলা দায়ের এবং ছোট জামাতা মথুরমোহন বিশ্বাসের বিরুদ্ধে সম্পত্তির বেহিসাব ও আত্মসাৎ করার বিষয়ে রানীর সুপ্রিম কোর্টে মামলা দায়ের। তবে এই সকল বাধা ক্রমে দূর হয়। ঝামাপুকুরের রামকুমার মন্দির প্রতিষ্ঠার কাজে ও পূজক পদ গ্রহণে স্বীকৃত হন। জামাইদের সঙ্গে রানীর মামলা মিটিয়ে ফেলা হয়। বুদ্ধিমতী রানী দিনাজপুর জেলার শালবাড়ি পরগনায় জমি ক্রয় করে দেবোত্তর করেন যাতে মন্দিরের কাজ সুষ্ঠুভাবে চলতে পারে। 1855 সালের 31 মে বৃহস্পতিবার 1262 বঙ্গাব্দের 18 জ্যৈষ্ঠ স্নান যাত্রার দিনে মন্দির প্রতিষ্ঠা করা হয়। রানীর গুরুবংশীয়দের নামে প্রতিষ্ঠা দিবসের পূজায় সংকল্প করা হয় এবং মন্দির দেবতার নামে উৎসর্গ করা হয়।
গুরুবংশীয়দের দেবালয় দানের প্রচলিত মত থাকলেও তার ঐতিহাসিক সত্যতা খুঁজে পাওয়া যায়নি। দেবীভক্ত রামকুমার ভবতারিণী মন্দিরের এবং শিহরগ্রাম নিবাসী ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায় রাধা গোবিন্দের পূজক পদে নিযুক্ত হলেন। স্নানযাত্রার দিনে মহাসমারোহে মন্দির ও দেবী প্রতিষ্ঠা সুসম্পন্ন হল। শোনা যায়, দিয়তাং ভুজ্যতাং অর্থাৎ দান করা হোক ভোজন করা হোক শব্দে সেদিন ওই স্থান দিবারাত্র সমভাবে কোলাহলপূর্ণ হয়ে উঠেছিল এবং রানী অকাতরে অর্থ ব্যয় করে অতিথি অভ্যাগতদের আপ্যায়ন করেছিলেন। সুদূর কান্যকুব্জ, বর্তমান উত্তরপ্রদেশ, বারাণসী, শ্রীহট্ট, চট্টগ্রাম যা বর্তমানে বাংলাদেশে, উড়িষ্যা এবং নবদ্বীপ থেকে বহু অধ্যাপক, ব্রাহ্মণ, পণ্ডিত এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। রানী প্রত্যেককে রেশম বস্ত্র, উত্তরীয় ও বিদায়রূপে একটি করে স্বর্ণমুদ্রা দিয়েছিলেন। এই দেবালয় নির্মাণে ও প্রতিষ্ঠার উপলক্ষে খুব সম্ভবত 9 লক্ষ মুদ্রা ব্যয় হয়েছিল। এই সময় রানীর বিশেষ অনুরোধে রামকুমার শ্রী শ্রী ভবতারিণী মন্দিরের পূজাকের ভার স্থায়ীভাবে গ্রহণ করলেন। যদিও কিশোর গদাধর রামকুমারের এরূপ পূজক পদ গ্রহণে আপত্তি করলেন, কিন্তু পরে তা হৃষ্টচিত্তে মেনে নিলেন। গদাধরকে মন্দিরের কাজে নিয়োগে মথুরবাবুর আগ্রহ। মন্দির প্রতিষ্ঠার কয়েক সপ্তাহ পরে গদাধরের সৌম্য দর্শন, কোমল প্রকৃতি, ধর্মনিষ্ঠা, অল্প বয়স রানী রাসমণির জামাই মথুরবাবুর দৃষ্টি আকর্ষণ করল। তিনি তাকে দেবীর বেশকারীর কাজে নিযুক্ত করার সংকল্প করলেন এবং রামকুমারের কাছে এই কথা নিবেদন করায় রামকুমার ভাইয়ের মানসিক অবস্থার কথা মথুরবাবুকে জানালেন ও তাঁকে নিরস্ত করলেন। এই সময় গদাধরের ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায় দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছিল। তার বয়স গদাধরের কাছাকাছি হওয়ায় এবং উভয়ের পূর্ব পরিচিতি থাকায় তাকে পেয়ে গদাধরের দক্ষিণেশ্বরে থাকা অনেকটা সহজ স্বাভাবিক হয়ে উঠল। একদিন গদাধর গঙ্গামাটি নিয়ে শিবের মূর্তি গুড়ে পূজা করছিলেন। এমন সময় মথুরবাবু বেড়াতে বেড়াতে এসে সেই মূর্তি দেখতে পেলেন ও বিস্মিত হয়ে হৃদয়কে জিজ্ঞাসা করলেন, এ মূর্তি কোথায় পেলে? কে গড়েছে? হৃদয় জানালো, গদাধর মূর্তিটি গড়েছে। মথুরবাবু চমৎকৃত হলেন এবং মনে মনে গদাধরকে মন্দিরের কাজে নিযুক্ত করতে আরও আগ্রহী হয়ে উঠলেন। একদিন মথুরবাবু কালী মন্দিরে দর্শনাদি সেরে গদাধরকে কিছু দূরে দেখতে পেলেন ও ডেকে পাঠালেন। গদাধরের সঙ্গে হৃদয়ও ছিল। গদাধর এই আহ্বানে যেতে ইতস্তত করছে দেখে হৃদয় তার কারণ জানতে চাইল। গদাধর বললেন, গেলেই আমাকে এখানে থাকতে বলবে, চাকরি স্বীকার করতে বলবে। অমনি হৃদয় বলল, তাতে দোষ কি? এমন স্থানে মহতের আশ্রয়ে কাজে নিযুক্ত হওয়া তো ভালো বই মন্দ নয়, তবে কেন ইতস্তত করছো? অমনি গদাধর বললেন, আমার চাকরিতে চিরকাল আবদ্ধ থাকতে ইচ্ছে নেই। বিশেষত এখানে পূজা করতে স্বীকার করলে দেবীর অঙ্গে যে সমস্ত অলঙ্কারাদি আছে তার জন্য দায়ী থাকতে হবে। সে বড় হাঙ্গামার কথা, আমার দ্বারা তা সম্ভব হবে না। তবে যদি তুমি ওই কাজের ভার নিয়ে এখানে থাকো তাহলে আমার পূজা করতে আপত্তি নেই। হৃদয় চাকরির খোঁজে এখানে এসেছিল, সুতরাং গদাধরের ওই কথায় আনন্দে স্বীকৃত হলো। গদাধরও হৃদয়ের সাথে মথুরবাবুর কাছে উপস্থিত হলো। তিনি গদাধরকে দেবালয়ের কাজ স্বীকার করতে অনুরোধ করলেন। গদাধর তার অভিপ্রায় জানালে মথুরবাবু সেদিন থেকে গদাধরকে কালী মন্দিরের বেশকারীর, 1855 সালের মে মাসের পরবর্তী 3 মাসের মধ্যে এটি হবে, সেই পদে ও হৃদয়কে রামকুমার ও গদাধরের সাহায্যকারীর কাজে নিযুক্ত করলেন। মথুরবাবুর অনুরোধে গদাধর ঐরূপ কাজে নিযুক্ত হয়েছে দেখে রামকুমার নিশ্চিন্ত হলেন। শ্রীরামকৃষ্ণ নামের উৎস সন্ধানে। আমাদের মনে শতই প্রশ্ন উঁকি মারে, কবে থেকে গদাধর শ্রীরামকৃষ্ণ নামে পরিচিত হলেন। আমরা যদি গদাধরের বংশতালিকার দিকে তাকিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাই তার বাবার নাম ছিল ক্ষুদিরাম ও কাকাদের নাম ছিল নিধিরাম ও কানাইরাম। তার 2 দাদার নাম ছিল রামকুমার ও রামেশ্বর। এই সব ক্ষেত্রে ছেলেদের নামের সঙ্গে রাম শব্দটি যোগ বিশেষ লক্ষণীয়। তাই অনুমান করা চলে শ্রীরামকৃষ্ণ নামটি তার বাড়িতেই দেওয়া হয়েছিল। আবার যদি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের শুরুর দিকে তাকায় তাহলে দেখব কথামৃতকার শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত বা মাস্টার মশাই বা শ্রীম 1858 সালে দক্ষিণেশ্বরের হিসাবের খাতার একটি পৃষ্ঠা তুলে ধরেছেন। সেখানে দেখা যাচ্ছে শ্রী শ্রী রাধাকান্তজির মন্দিরের পূজক রূপে শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্যের নাম উল্লেখ আছে। এখানে উল্লেখ্য যে তখনকার দিনে পূজারীদের ভট্টাচার্য পদবিতে অভিহিত করা হতো, অর্থাৎ দক্ষিণেশ্বরে আগমনের পূর্বেই তার নাম ছিল শ্রীরামকৃষ্ণ, যদিও তা ছিল স্বল্প পরিচিত। শ্রীরামকৃষ্ণের খুড়তুতো দাদা হলধারী, অন্য নাম রামতারক, দক্ষিণেশ্বরে মা কালী ও রাধাকান্ত মন্দিরের পূজারী ছিলেন প্রায় 7 বছর, 1858 থেকে 1865 সাল। ঠাকুর বলতেন, আমার পুজো দেখে মোহিত হয়ে হলদারি কতদিন বলেছে, রামকৃষ্ণ এবার আমি তোমাকে চিনেছি। এরকমই একদিন হলদারি ভাবে অভিভূত হয়ে ঠাকুরের পাদ পূজা করেন। একথা জানতে পেরে হৃদয় হলদারিকে জিজ্ঞাসা করলেন, মামা, এই তুমি বলো রামকৃষ্ণকে ভূতে পেয়েছে, তবে আবার তাকে ওই রূপে পূজা করলে যে? এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাগ্নের হৃদয় ও সম্পর্কে খুড়তুতো দাদা হলদারি গদাধরকে আগে থেকেই রামকৃষ্ণ বলে জানতেন। কাশীপুরে যখন ঠাকুর বিশেষ অসুস্থ, এরকম একদিন 13 ফেব্রুয়ারি 1886 সালে ঘরে দেবেন্দ্রনাথ মজুমদার ও সেবক লাটু উপস্থিত আছে, তখন ঠাকুর বলছেন,
এই মুখে কত লবঙ্গ এলাচ ছেলেবেলা থেকে খেয়েছি, বাবার আদরের ছেলে ছিলুম রামকৃষ্ণবাবু, তারপর ঈশ্বরীয় নাম হলো, তারপর পুঁজ রক্ত আর এই যন্ত্রণা। এসব নানা তথ্য আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে রামকৃষ্ণ নামটি তাঁর বাড়ি থেকেই দেওয়া হয়েছিল, কিন্তু গদাধর বা গদাই বা পরবর্তীকালে ঠাকুর নামটি বিশেষভাবে প্রচলিত হওয়ায় রামকৃষ্ণ নামটি পোশাকি নামে পর্যবসিত হয়েছিল। রাধাকান্ত মন্দিরের পূজক পদ গ্রহণ। 1855 সালের 6ই আগস্ট নন্দ উৎসবের দিন রাধা গোবিন্দজির বিশেষ পূজা ও ভোগ রাগাদি শেষ হওয়ার পর পূজক ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায় গোবিন্দজিকে শয়ন করাতে নিয়ে যাওয়ার সময় হঠাৎ পড়ে গেলেন এবং এতে বিগ্রহের একটি পা ভেঙে গেল। রানী রাসমণি ও মথুরবাবুদের খবর পাঠানো হলো। ভাঙা বিগ্রহে পূজা চালানো বিষয়ে উপায় নির্ধারণের জন্য খ্যাতনামা পণ্ডিতদের সভা ডাকা হলো। পণ্ডিতেরা বিধান দিলেন ভগ্ন মূর্তিটি গঙ্গার জলে ফেলে দেওয়া হোক এবং সেই স্থানে নূতন মূর্তি স্থাপিত হোক। সভা ভঙ্গ হওয়ার পর মথুরবাবু ও রানী রাসমণি এ বিষয়ে ঠাকুরের মতামত জিজ্ঞাসা করলেন। ঠাকুর ভাবমুখে বলতে লাগলেন, রানীর জামাইদের কেউ যদি পড়ে পা ভেঙে ফেলতো তবে কি তাকে ত্যাগ করে আরেকজনকে তার জায়গায় এনে বসানো হতো, না তার চিকিৎসার ব্যবস্থা করা হতো? এখানেও সেই রকম করা হোক, মূর্তিটি জুড়ে যেমন পূজা হচ্ছে তেমনই পূজা করা হোক, ত্যাগ করতে হবে কিসের জন্য? সকলে এই ব্যবস্থা শুনে অবাক। পরে ঠাকুর শ্রীহস্তে মূর্তিটি জুড়ে দিলেন এবং তার পূজা দিয়ে আগের মতোই চলতে লাগলো। ক্ষেত্রনাথ অসাবধানতার জন্য কর্মচ্যুত হলেন এবং রাধা গোবিন্দজির পূজার ভার সেই দিন থেকেই ঠাকুরের উপর ন্যস্ত হলো। তখন থেকে হৃদয়ও পূজার সময় শ্রী শ্রী কালীমাতার বেশ করে নিয়ে রামকুমারকে সাহায্য করতে লাগলো। ভবতারিণী মন্দিরে পূজক পদ গ্রহণ। ঠাকুরের পূজা আন্তরিকতায় পরিপূর্ণ ছিল বলে তা সকলকে মুগ্ধ ও মোহিত করত। ঠাকুর নিজেই পরবর্তীকালে বলতেন, অঙ্গনাশ করনাশ প্রভৃতি পূজার অঙ্গ সকল সম্পন্ন করবার সময় ওই মন্ত্র বর্ণ নিজের দেহে উজ্জ্বল বর্ণে সন্নিবেশিত থাকে বলে তিনি বাস্তবিক দেখতে পেতেন। পূজার সময় ঠাকুরের তেজপুঞ্জিত শরীর ও ভাব তন্ময়তা দেখে আবার ব্রাহ্মণরা বলাবলি করত, সাক্ষাৎ ব্রহ্মণ্যদেব যেন নরশরীর পরিগ্রহ করে পূজা করতে বসেছেন। দীক্ষা গ্রহণ না করে দেবী পূজা প্রশস্ত নয় বলে ঠাকুর 1855 সালের শেষ ভাগের কোনো এক সময় কলকাতার প্রধান শক্তি সাধক শ্রীযুক্ত কেনারাম ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে শক্তিমন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন। এর সঙ্গে রামকুমারের কাছ থেকে কালী পূজার আনুষ্ঠানিক ক্রিয়াকলাপের শিক্ষা গ্রহণ করলেন। রামকুমারের শরীর অপটু হওয়ায় ঠাকুর কখনো কখনো কালী মন্দিরে পূজা করতে লাগলেন। এই কাজে পারদর্শী হয়ে ওঠায় মথুরবাবুর অনুরোধে তিনি ভবতারিণী মন্দিরের স্থায়ী পূজকের পদ গ্রহণ করলেন এবং রামকুমার স্বল্প আয়াসসাধ্য রাধা গোবিন্দজির পূজার কাজে ব্রতী হলেন। এই সময়ের কিছু পরে রামকুমার বাড়ি ফেরার ব্যবস্থা করতে লাগলেন এবং হৃদয়কে রাধা গোবিন্দজির মন্দিরে পূজার দায়িত্ব অর্পণ করলেন। কিন্তু বাড়ি ফেরার আগেই 1856 সালের প্রারম্ভে রামকুমার কলকাতার উত্তরে শ্যামনগর মুলাজন নামক স্থানে কোনো কাজে গিয়েছিলেন এবং সেখানেই শরীর ত্যাগ করেন। শ্রীরামকৃষ্ণের সাধনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 19 সেপ্টেম্বর 1380 কথোপকথনে দেখতে পাই, শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলছেন, তিনি অর্থাৎ জগন্মাতা আমায় নানা রূপ সাধন করিয়েছেন। প্রথম পুরাণ মতে, তারপর তন্ত্র মতে, আবার বেদ মতে। প্রথমে পঞ্চবটিতে সাধনা করতাম, তুলসী কানন হলো তার মধ্যে বসে ধ্যান করতাম। কখনো ব্যাকুল হয়ে মা মা বলে ডাকতাম বা রাম রাম করতাম। যখন রাম রাম করতাম তখন হনুমানের ভাবে হয়তো একটা লেজ পরে বসে আছি, উন্মাদের ব্যবস্থা। সে সময় পূজা করতে করতে গরদের কাপড় পরে আনন্দ হতো, পূজারই আনন্দ। ব্যাকুলতা এবং প্রথম দর্শন। 7 বছর বয়সে বাবাকে হারানোর পর ঠাকুর তার মা ও বড়দাদা রামকুমারের স্নেহেই বড় হয়ে উঠেছিলেন। তাই পিতৃতুল্য অগ্রজের মৃত্যুতে ঠাকুরের যথার্থই ব্যথিত হলেন। এই ঘটনা তার মনে সংসারের অনিত্যতা দৃঢ়ভাবে অঙ্কিত করে গেল। তাই এই সময় থেকে তিনি শ্রী শ্রী জগন্মাতার পূজায় বেশি সময় মনোনিবেশ করে যাতে তার দর্শন লাভে মানব জীবন বাস্তবিক কৃতার্থ হয় সে বিষয়ে উত্তরোত্তর ব্যাকুল হয়ে উঠলেন। পূজা শেষে মন্দিরে দেবীকে তিনি রামপ্রসাদ, কমলাকান্ত প্রমুখ ভক্তরচিত গান শোনাতে শোনাতে প্রেমে বিহ্বল এবং আত্মহারা হয়ে পড়তেন। এই সময় বৃথা বাক্যালাপে তিনি সময় নষ্ট করতেন না এবং রাত্রে মন্দিরের দ্বার বন্ধ হলে নির্জন পঞ্চবটির জঙ্গলে গিয়ে জগন্মাতার ধ্যানে সময় অতিবাহিত করতেন। তিনি পরবর্তীকালে তাঁর এই সময়ের কথা নিজেই ব্যক্ত করেছেন। তিনি একদিন জগদম্বাকে গান শোনানোর পর তার দর্শন লাভের জন্য নিতান্ত ব্যাকুল হয়ে প্রার্থনা করছিলেন এবং কাঁদছিলেন তার কথাই, মা, এত যে ডাকছি তার কিছুই তুই কি শুনছিস না? রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে কি দেখা দিবি না? পরবর্তী ঘটনা তিনি নিজে ব্যক্ত করেছেন এরূপে, মার দেখা পেলাম না বলে তখন হৃদয়ে অসহ্য যন্ত্রণা। জল শূন্য করবার জন্য লোক যেমন সজোরে গামছা নিংড়ায়, মনে হলো হৃদয়টিকে ধরে কে যেন তেমন করছে।
মার দেখা বোধহয় কোনো কালেই পাবো না ভেবে যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। অস্থির হয়ে ভাবলাম, তবে আর এই জীবনের প্রয়োজন নেই। মার ঘরে যে অসি ছিল, দৃষ্টি সহসা তার উপর পড়ল। এই দণ্ডেই জীবনের অবসান করব ভেবে উন্মত্ত প্রায় ছুটে তা ধরতে যাচ্ছি, এমন সময় সহসা মার অদ্ভুত দর্শন পেলাম ও সংজ্ঞাশূন্য হয়ে পড়ে গেলাম। তারপর বাইরে যে কি হয়েছে, কোন দিক দিয়ে সেদিন ও তারপর দিন গেছে, তার কিছুই জানতে পারিনি। অন্তরে কিন্তু একটা অননুভূত জমাট বাঁধা আনন্দের স্রোত প্রবাহিত ছিল এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করেছিলাম। ঠাকুর তার এই দর্শন সম্পর্কে অন্যদিন আরও বলেছিলেন, ঘর দ্বার মন্দির সব যেন কোথায় লুপ্ত হলো, কোথাও যেন আর কিছু নাই। আর দেখছি কি এক অসীম অনন্ত চেতন জ্যোতি সমুদ্র, যেদিকে যতদূর দেখি চারিদিক থেকে তার উজ্জ্বল উর্মিমালা তর্জন গর্জন করে গ্রাস করবার জন্য মহাবেগে অগ্রসর হচ্ছে। দেখতে দেখতে তা আমার উপর এসে পড়ল এবং আমাকে এককালে কোথায় তলিয়ে দিল। হাঁপিয়ে হাবুডুবু খেয়ে সংজ্ঞাশূন্য হয়ে পড়ে গেলাম। সাধনা ও দিব্যোন্মত্ততা। শ্রী শ্রী জগন্মাতার প্রথম দিব্য দর্শনের পর তার অবাধ অবিরাম দর্শন লাভের জন্য ঠাকুরের প্রাণে নিরন্তর এক আকুল ক্রন্দন দেখা দিল। কখনো কখনো তা এত বেশি পরিমাণে হতো যে তা আর চেপে রাখতে না পেরে তিনি মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় ছটফট করতেন। তবে এই সময়ে তিনি দেখতেন মায়ের বরাভয় করা চিন্ময়ী মূর্তি, যা হাস্যে তার সঙ্গে কথা বলছে এবং নানা প্রকার সান্ত্বনা ও শিক্ষা দান করছে। এই সময়ে তার পূজা ছিল সর্বান্তকরণে বালকের আত্মনিবেদন স্বরূপ। জগন্মাতাকে ভোগ নিবেদন করে দেখতে পেতেন মা শ্রীঅঙ্গের প্রভায় মন্দির আলো করে সাক্ষাৎ খেতে বসেছেন। মন্দিরে প্রবেশ করেই দেখতে পেতেন বরাভয় করা সুশোভিতা চৈতন্যময়ী মূর্তি। হৃদয়ের কথায় ঠাকুরের এই সময়কার আচরণ অভাবনীয় ছিল। তার কথায় ঠাকুর যখন মন্দিরে থাকতেন তখন তো কথাই নেই, অন্য সময়েও কালীঘরে ঢুকলে এক অনির্বচনীয় দিব্যাবেশ অনুভূত হয়ে গা ছমছম করত। ঠাকুরের এই সময়ে শ্রী জগদম্বার প্রতি আচরণ প্রকৃতই নিজ মাতাতুল্য হয়ে উঠল এবং বৈধি ভক্তির সব কিছু আর তার পক্ষে পালন করা সম্ভব হলো না। খাজাঞ্চি প্রমুখ কালীবাড়ির কর্মচারীরা এই সব দেখে মথুরবাবুকে খবর দিলেন। হঠাৎ একদিন মথুরবাবু পূজাকালে মন্দিরে এসে উপস্থিত হলেন এবং ঠাকুরের জগন্মাতার প্রতি অপরিসীম ভালোবাসা ও ভক্তি স্রোত নিবেদিত পূজা দেখে তিনি প্রাণে প্রাণে অনুভব করলেন সত্য সত্যই মা এখানে আবির্ভূতা হয়েছেন এবং মার পূজা এখানে ঠিক ঠিক সম্পন্ন হচ্ছে। পরদিন তিনি আদেশ পাঠালেন, ভট্টাচার্য মশাই যেভাবেই পূজা করুক না কেন তাকে বাধা দিবে না। কালীবাড়ির কর্মচারীরা ঠাকুরকে এরূপ আচরণের জন্য পাগল রূপেই গণ্য করেছিলেন এবং তিনি সমুচিত শিক্ষা পাবেন বলেই আশা করেছিলেন, কিন্তু তা না হওয়ায় তারা পরবর্তী সুযোগের অপেক্ষায় রইলেন। মথুরবাবু ঠাকুরের এই ভক্তিপূত পূজার কথা রানীকে জানালে তিনিও বিশেষ আনন্দিতা হইলেন। রানী রাসমণিকে ঈশ্বর চিন্তায় অন্য মনস্কতার জন্য দণ্ডদান। একদিন রানী রাসমণি স্বয়ং কালীবাড়ির মন্দিরে এসে উপস্থিত। তিনি জগন্মাতাকে প্রণাম করে মন্দির মধ্যে আহ্নিক পূজা করতে বসলেন ও কাছে ঠাকুরকে দেখতে পেয়ে তাকে গান করতে অনুরোধ করলেন। ঠাকুরও রানীর কাছে বসে ভাবে বিভোর হয়ে ভক্তিমূলক গান গাইতে শুরু করলেন। কিন্তু হঠাৎই ঠাকুর গান থামিয়ে রুক্ষ স্বরে বলে উঠলেন, কেবল ওই ভাবনা, এখানে ওই চিন্তা। এবং এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি রানীর কোমল অঙ্গে করতল দিয়ে আঘাত করলেন। মন্দিরের কর্মচারী ও রানীর পরিচারিকারা সকলেই ব্যস্ত হয়ে উঠলেন। রানী নিজের অন্তর পরীক্ষা করে দেখলেন যে তিনি আর জগদম্বার ধ্যান না করে কেবলই একটি বিশেষ মোকদ্দমার ফলাফলের বিষয় চিন্তা করছিলেন। ঠাকুর কথা কি করে জানলেন ভেবে রানী বিস্মিত ও অপ্রতিভ হলেন। ঠাকুর অন্যদের হাতে অমর্যাদাকর পরিস্থিতিতে পড়তে পারেন বুঝে রানী সকলকে গম্ভীরভাবে আদেশ করলেন, ভট্টাচার্য মশায়ের কোনো দোষ নেই, তোমরা তাকে কেউ কিছু বলো না। ঠাকুরের চিকিৎসা। ঠাকুরের পূজায় তথাকথিত অসংলগ্ন আচরণ দেখে হৃদয় মামার বায়ুরোগ হয়েছে ভেবে চিকিৎসার ব্যবস্থা করেছিল। ক্রমে ঠাকুরের ভাবাবেশ ও আনন্দোল্লাস বিশেষভাবে বেড়ে যাওয়ায় নিত্য পূজার কাজ করা অসম্ভব হয়ে পড়ল। রানীর অঙ্গে আঘাত করার পরে মথুরবাবুও সন্দিগ্ধ হয়ে ঠাকুরের বায়ুরোগ হয়েছে বলে মনে করে কলকাতার সুপ্রসিদ্ধ কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের কাছে তার চিকিৎসার ব্যবস্থা করলেন। এই সালটি ছিল 1857। দাস্যভাবে সাধনা। শ্রী শ্রী জগন্মাতার দর্শন লাভের পর নিজ কুলদেবতা রঘুবীরের দর্শন লাভ সম্ভবপর বুঝে ঠাকুর মহাবীরের মতো দাস্যভাব আরোপ করে সাধনা প্রবৃত্ত হলেন। এই সাধনকালে ঠাকুরের জীবনে এক হৃদয়গ্রাহী দর্শন লাভ হয়েছিল। তার কথায়, এই সময় এই পঞ্চবটি তলে একদিন বসে আছি, ধ্যান চিন্তা যে কিছু করেছিলাম তা নয়, অমনি বসেছিলাম। এমন সময় এক নিরুপমা জ্যোতির্ময়ী স্ত্রী মূর্তি অদূরে আবির্ভূতা হইয়া স্থানটিকে আলোকিত করে তুলল। প্রসন্ন দৃষ্টিপাতে মোহিত করে ওই দেবী মানবী উত্তর দিক থেকে দক্ষিণে আমার দিকে এগোতে লাগলেন। স্তম্ভিত হয়ে ভাবছি, কে ইনি? এমন সময় একটা হনুমান কোথা থেকে এসে সহসা উফ শব্দ করে এসে তার পদপ্রান্তে লুটিয়ে পড়ল এবং ভিতর থেকে মন বলে উঠল, সীতা, জনম দুঃখিনী সীতা, জনক রাজনন্দিনী সীতা, রামময় জীবিতা সীতা।
তখন মা মা বলে অধীর আগ্রহে তার পায়ে পড়তে যাচ্ছি, এমন সময় চকিতের ন্যায় এসে নিজের দেহ দেখিয়ে বলছেন, এর ভিতরে প্রবিষ্ট হলেন। আনন্দে বিস্ময়ে অভিভূত হয়ে বাহ্য জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। ধ্যান চিন্তা প্রভৃতি কিছু না করে এমনভাবে কোনো দর্শন এর আগে হয়নি। হঠযোগ সাধনা। দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠার কথা বহুদূর পর্যন্ত প্রসারিত হওয়ায় গঙ্গাসাগর ও জগন্নাথধাম দর্শনার্থী বা সাধুসন্তরা এই তীর্থ দুটিতে যাওয়া বা ফেরার পথে রানীর দক্ষিণেশ্বর ঠাকুরবাড়িতে বিশ্রামের জন্য কয়েকদিন আশ্রয় গ্রহণ করতেন। খুব সম্ভবত এদেরই কারোর কাছে ঠাকুর হঠযোগ সম্বন্ধে জেনে নিজ জীবনে তার অনুষ্ঠান শুরু করেছিলেন। এই সময়ে দক্ষিণেশ্বরের রাধা গোবিন্দজির মন্দিরে ঠাকুরের খুড়তুতো দাদা হলধারী তথা রামতারক পূজারী রূপে নিযুক্ত হলেন। হলধারী বৈষ্ণব তন্ত্রোক্ত পরকীয়া প্রেম সাধনের পথে অনুরক্ত হয়ে ওই পথে নানা অনুষ্ঠান অনুশীলন করতে শুরু করেন। একথা জানাজানি হওয়ার নানা জনে নিন্দাসূচক কথা বলতে শুরু করে, কিন্তু হলধারীর বাকসিদ্ধ বলে প্রসিদ্ধি থাকায় তাকে সরাসরি কেউ কিছু বলতে সাহসী হল না। ঠাকুরও একথা জানতে পারলেন ও একদিন হলধারীকে সেসব কথা জানা নয়, হলধারী অত্যন্ত রুষ্ট হয়ে তাকে বললেন, কনিষ্ঠ হয়ে তুই আমাকে অবজ্ঞা করলি, তোর মুখ দিয়ে রক্ত উঠবে। এই ঘটনার কিছুকাল পরে একদিন রাত 8টা-9টা নাগাদ ঠাকুরের মুখ দিয়ে শিমপাতার রসের মতো মিশকালো রঙের রক্ত বেরোতে লাগলো। ঠাকুর মুখের ভিতর কাপড় চাপা দিয়ে রক্ত বন্ধের চেষ্টা করলেন, কিন্তু তবু তা থামল না। খবর পেয়ে অনেকে ঠাকুর বাটিতে ছুটে আসলো। সেদিন একজন প্রাচীন বিজ্ঞ সাধু এসেছিলেন। গোলমাল শুনে তিনিও ঠাকুরকে দেখতে এলেন। তিনি রক্তের রং ও মুখের ভিতরকার যে স্থানটা থেকে তা বেরিয়েছিল তা পরীক্ষা করে বললেন, ভয় নেই, রক্ত বেরিয়ে গিয়ে বড় ভালোই হয়েছে। দেখছি তুমি যোগ সাধনা করতে, হঠযোগের চরমে জড় সমাধি হয়, তোমারও এইরকম হচ্ছিল। সুষুম্না দ্বার খুলে গিয়ে শরীরের রক্ত মাথায় উঠছিল। মাথায় না উঠে সেটা এইরকমই মুখের ভিতরে একটা বেরোবার পথ করে আপনি বেরিয়ে গেল, এতে বড়ই ভালো হলো, কারণ জড় সমাধি হলে তা কিছুতেই ভাঙত না। তোমার শরীরটার দ্বারা জগন্মাতার বিশেষ কোনো কাজ আছে, তাই তিনি তোমাকে এই রকমই রক্ষা করলেন। সাধুর ওই কথা শুনে ঠাকুর আশ্বস্ত হলেন। হলদারির সাপ কাকতালীয়ের ন্যায় সফল হলেও তা বরে পরিণত হলো। হঠযোগ সাধনার ফলাফল ঠাকুর নিজ জীবনে প্রত্যক্ষ করে পরবর্তীকালে ভক্তদের তা করবার প্রয়োজন নেই বলতেন। তার মতে ঈশ্বরের ভক্তি সংযুক্ত ধ্যানে মন ও বায়ু উভয়েই শত নিরুদ্ধ হবে। চন্দ্রমণি দেবীর ভাবনা। 1856 সাল থেকেই ঠাকুরের ভাবনমত্ততা ও অলৌকিক দর্শনের সূত্রপাত ঘটে এবং ক্রমশ তা বৃদ্ধি পেতে থাকে। অসুস্থতা সন্দেহে মথুরবাবুর প্রচেষ্টায় কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের কাছে চিকিৎসাও শুরু হয়, যদিও তাতে কোনো সুফল দেখা দিল না। যেহেতু ঠাকুর এই সময় বৈদিভক্তি অতিক্রম করে রাগ ভক্তির জগতে প্রবেশ করেছিলেন, তাই তার পক্ষে আর মন্দিরের পূজা কাজ করা সম্ভব হলো না। মন্দিরের পূজা কাজ ছেড়ে দিয়েছেন এই কথা কামারপুকুরে তার মা ও দাদা রামেশ্বর জানতে পারলেন এবং তারা বিশেষ চিন্তান্বিত হয়ে উঠলেন। শোকে দুঃখে অধীরা হয়ে মা চন্দ্রমণি দেবী ঠাকুরকে 1858 সালে সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ কামারপুকুরে ফিরিয়ে আনলেন। ঠাকুরের উদাসীন চঞ্চল ভাব ও মা রবে কাতর ক্রন্দন প্রভৃতি দেখে চন্দ্রমণি দেবী তার প্রতিকারের জন্য বিভিন্ন ওষুধ ব্যবহার, শান্তি সস্তয়ন, ঝাড়ফুঁক প্রভৃতি নানা দৈব অনুষ্ঠানে সাহায্য নিতে লাগলেন। ঠাকুর কামারপুকুরে থাকাকালীন দিনের অনেকটা সময় ভূতির খাল ও বুধুই মোড়ল নামক শ্মশান দুটিতে একাকী কাটাতে লাগলেন। ঠাকুরের মা এবং দাদা পরামর্শ করে ঠিক করলেন যে তার বিবাহ দিলে মন অনেকটা সাংসারিক বিষয়ে আসবে এবং তার এই উদাসীনতা প্রশমিত হবে। শ্রীরামকৃষ্ণের বিবাহ। চারিদিকের গ্রামগুলোতে পাত্রীর অনুসন্ধানে লোক পাঠানো হলো, কিন্তু কোথাও কোনো মনোমতো পাত্রী পাওয়া গেল না। বহু অনুসন্ধানে পাত্রী পাওয়া যাচ্ছে না দেখে চন্দ্রাদেবী ও রামেশ্বর নিতান্ত চিন্তান্বিত ও দুঃখিত হয়ে আছেন। এমন একটা দিনে ভাবাবিষ্ট হয়ে ঠাকুর বললেন, অন্যত্র অনুসন্ধান বৃথা। জয়রামবাটি গ্রামের শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে বিবাহের পাত্রী কুটা বাঁধা হয়ে রক্ষিতা আছে। এ কথায় ঠাকুরের মা ও দাদা বিশ্বাসী না হলেও তথ্য অনুসন্ধানে লোক পাঠালেন। কন্যার বয়স 5 বছর পেরিয়েছে। এরূপে অপ্রত্যাশিতভাবে পাত্রীর সন্ধান লাভে ওখানেই পুত্রের বিয়ে দিতে মনস্থ করলেন। বিবাহে পাত্রপক্ষের তরফে থেকে কন্যাপক্ষকে 300 টাকা পণ দিতে হলো। 1859 সালের মে মাস নাগাদ রামচন্দ্র মুখোপাধ্যায়ের একমাত্র কন্যা সারদামণির সঙ্গে গদাধরের শুভ পরিণয় অনুষ্ঠিত হলো। বিবাহের পরদিন নববধূ সমেত ঠাকুর কামারপুকুরে এলেন এবং পরের দিন সারদামণি জয়রামবাটিতে ফিরে যান। বিবাহের পর ঠাকুর কামারপুকুরে প্রায় 1 বছর 7 মাস কাল অতিবাহিত করেছিলেন। 1860 সালে সারদামণি 7ম বর্ষে পদার্পণ করায় কুলপ্রথা অনুসারে ঠাকুর কয়েকদিনের জন্য শ্বশুরবাড়ি জয়রামবাটি গেলেন এবং শুভ দিন দেখে সারদামণিকে সঙ্গে নিয়ে জোরে কামারপুকুরে উপস্থিত হলেন। এর অল্প কিছুদিন পরে ঠাকুর স্থির করলেন কলকাতায় ফিরে যাবেন। দক্ষিণেশ্বরে ফিরে এসে তিনি শ্রী শ্রী জগদম্বার সেবা কাজে পুনরায় যোগ দিলেন।
শ্রীরামকৃষ্ণ জীবনে আধ্যাত্মিক ভাবের প্রাবল্য। দক্ষিণেশ্বরে ফিরে কয়েকদিন পুজো করতে না করতেই ঠাকুর কামারপুকুর ও সংসারের সব কিছু ভুলে জগন্মাতাকে সবসময় সব কিছুর মধ্যে কেমন করে দেখতে পাবেন এই বিষয়ে ব্যাকুল হয়ে পড়লেন। দিনরাত ঈশ্বরের স্মরণ, মনন ও জপ ধ্যানে তার বুক সব সময়ের জন্য আরক্তিম ভাব ধারণ করল। সংসার ও সাংসারিক বিষয়ের প্রসঙ্গ তার কাছে বিষবৎ বোধ হলো এবং দারুণ গায়ের জ্বালা এবং গাত্রদাহ দেখা দিল। এই সময় থেকে দীর্ঘ 6 বছর তিনি নিদ্রাশূন্য হয়ে দিন কাটালেন। মথুরবাবু অনিদ্রা ও গাত্রদাহ প্রভৃতির উপশমের জন্য কলকাতার প্রসিদ্ধ কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের কাছে চিকিৎসা শুরু করালেন। কামারপুকুরে চন্দ্রাদেবী খবর পেয়ে ছেলের কল্যাণ কামনায় প্রথমে কামারপুকুরের বুড়ো শিবের কাছে এবং পরে মুকুন্দপুরের শিবের কাছে পুজো দিলেন। দ্বিতীয় স্থলে তিনি মহাদেবের কাছে আশ্বাস লাভ করলেন, ভয় নেই, তোমার ছেলে পাগল হয়নি, ঐশ্বরিক আবেশে তার ঐরূপ হয়েছে। রানী রাসমণির তিরোধান। 1861 সালের প্রারম্ভে রানী রাসমণি হঠাৎ আমাশয় রোগে আক্রান্ত হন। রোগ দ্রুত ভীষণ আকার ধারণ করল এবং তিনি দেহত্যাগ করলেন। রানীর কনিষ্ঠ জামাই মথুরমোহন বিশ্বাস এতদিন জমিদারি ও মন্দির সংক্রান্ত বিষয় সকল দেখাশোনা করতেন। ফলে রানীর মৃত্যুর পর তিনি ওই সকল কাজ একাই পরিচালনা করতে লাগলেন। এই সময় থেকে দীর্ঘ 11 বছর মথুরবাবু ঠাকুরের সেবাকেই প্রধান কাজরূপে গ্রহণ করেছিলেন। ভৈরবী ব্রাহ্মণীর আগমন। 1861 সালে রানী রাসমণির মৃত্যুর কিছুদিন পরে গঙ্গা তীরে পোস্তার ধারে যে ফুল বাগান আছে সেখানে ঠাকুর ফুল তুলেছিলেন। এমন সময় দেখলেন একখানা নৌকা দক্ষিণেশ্বরের বকুলতলা ঘাটে এসে লাগলো এবং তার থেকে একজন গেরুয়া বস্ত্র পরিহিতা আলুলায়িত দীর্ঘকেশা ভৈরবী তথা যোগেশ্বরী নেমে চাঁদনির দিকে এগোতে লাগলেন। ঠাকুর ঘরে ফিরে গিয়ে ভাগ্নে হৃদয়কে বললেন ওই ভৈরবীকে তার ঘরে ডেকে নিয়ে আসতে। একজন অপরিচিতা রমণীকে ডেকে আনতে হবে জেনে হৃদয় একটু আশ্চর্যান্বিত হলো, কিন্তু ঠাকুরের কথা না শুনে উপায় নেই জেনে সে ভৈরবীর কাছে উপস্থিত হয়ে জানালো যে তার মামা তাকে দেখতে চায়। ভৈরবীও কোনো প্রশ্ন না করে ঠাকুরের কাছে এসে উপস্থিত হলেন। ঠাকুরকে দেখে ভৈরবী আনন্দে ও বিস্ময়ে অভিভূতা হয়ে সজল নয়নে বলে উঠলেন, বাবা তুমি এখানে রয়েছ? তুমি গঙ্গা তীরে আছো জেনে তোমায় খুঁজে বেড়াচ্ছিলাম, এত দিনে দেখা পেলাম। ঠাকুর জিজ্ঞাসা করলেন, আমার কথা কেমন করে জানতে পারলে মা? ভৈরবী বললেন, তোমাদের 3 জনের সঙ্গে দেখা করতে হবে এ কথা জগদম্বার কৃপায় আগেই জানতে পেরেছিলাম। দুজনের দেখা পূর্ববঙ্গে অর্থাৎ বর্তমান বাংলাদেশে পেয়েছি, আজ এখানে তোমার দেখা পেলাম। ঠাকুর তখন বালকের ন্যায় জননীতুল্য ভৈরবীর কাছে বসে আনন্দের সঙ্গে তার অলৌকিক দর্শন, ঈশ্বরীয় প্রসঙ্গে বাহ্যজ্ঞান হারিয়ে যাওয়া, গাত্রদাহ, নিদ্রাশূন্যতা, শারীরিক বিকার প্রভৃতি অন্তরের কথা বলতে লাগলেন এবং ব্যাকুল হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, আমার এসব কি হয়? আমি কি সত্যিই পাগল হলাম? জগদম্বাকে মনে প্রাণে ডেকে সত্যি কি আমার কঠিন ব্যাধি হলো? ভৈরবীও মায়ের ন্যায় কখনো উত্তেজিতা, উল্লসিতা বা করুণাদ্র হৃদয়ে সান্ত্বনা দান করতে করতে বলতে লাগলেন, তোমায় কে পাগল বলে বাবা? তোমার এটি পাগলামি নয়, তোমার মহাভাব হয়েছে। সেজন্য এই অবস্থা সকল হয়েছে ও হচ্ছে। এই প্রকার অবস্থা হয়েছিল শ্রীমতী রাধারানী, শ্রী চৈতন্য মহাপ্রভুর। ঠাকুরের প্রতি পুত্র স্নেহে ভৈরবী 6-7 দিন দক্ষিণেশ্বরের পঞ্চবটিতেই রয়ে গেলেন। পরে কাছের গ্রামের দেবমণ্ডলের ঘাটে থাকতে শুরু করলেন। তখন থেকে প্রতিদিন কিছু সময়ের জন্য কালীবাড়িতে এসে ঠাকুরের সঙ্গে সময় কাটাতে লাগলেন। ভৈরবী ঠাকুরের মধ্যে দেখতে পেলেন শ্রী চৈতন্যদেবের মতো ভাবাবেগে স্পর্শ করে অন্যের মনে ধর্মভাব উদ্দীপ্ত করার ক্ষমতা। এছাড়াও ঠাকুরের কাছে যখন জানলেন শিহর গ্রামে যাওয়ার পথে তার দেহ থেকে 2টি কিশোর দেহের বাইরে বেরিয়ে এসেছিল এবং কিছু দূর ভ্রমণ করে তার দেহে প্রবেশ করেছিল, তখন ভৈরবী ব্রাহ্মণী ঠাকুর সম্পর্কে মত প্রকাশ করলেন। এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। পণ্ডিত সমক্ষে শ্রীরামকৃষ্ণের অবতারত্ব প্রমাণ। ভৈরবী ব্রাহ্মণী মথুরবাবুকে বললেন, শাস্ত্রজ্ঞ সুপণ্ডিতদের আনো, আমি তাদের কাছে আমার কথা অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যে অবতার প্রমাণ করতে প্রস্তুত। বালকবৎ ঠাকুরও এই কাজটা করার জন্য মথুরবাবুকে ধরে বসলেন। মথুরবাবু খানিকটা কৌতূহলে, খানিকটা ঠাকুরের প্রতি ভালোবাসায় ঠাকুরের অনুরোধে পণ্ডিতদের নিমন্ত্রণ করলেন। এইরকম একদিনে কলকাতার পণ্ডিত প্রবর, বৈষ্ণবচরণ, কয়েকজন ভক্ত, সাধক এবং অন্যান্য পণ্ডিত সমেত উপস্থিত হলেন। ব্রাহ্মণী তাদের সামনে শাস্ত্রের সঙ্গে ঠাকুরের জীবনের ঘটনা ও অনুভূতির সামঞ্জস্য প্রতিষ্ঠা করলেন। বৈষ্ণবচরণ তার সাধন প্রসূত সূক্ষ্ম দৃষ্টির সাহায্যে তা বুঝতে সক্ষম হলেন ও সত্য বলে স্বীকার করে নিয়ে বললেন যে প্রধান যে 19 প্রকার ভাব বা অবস্থার সম্মিলনকে ভক্তিশাস্ত্র মহাভাব বলে নির্দেশ করেছেন এবং যা কেবল একমাত্র ভাবময়ী শ্রীরাধিকা ও ভগবান শ্রী চৈতন্যদেবের জীবনেই এ পর্যন্ত লক্ষ্য করা গেছে, কি আশ্চর্য! তার সব লক্ষণগুলো এখানে অর্থাৎ শ্রীরামকৃষ্ণের জীবনে প্রকাশিত বোধ হচ্ছে। এর কিছুদিন পরে বাঁকুড়ার দেশের গৌরী পণ্ডিত দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হন। তিনি ঠাকুরের সম্পর্কে বৈষ্ণবচরণের মতের থেকে উচ্চ ধারণা পোষণ করলেন।
শ্রীরামকৃষ্ণের তন্ত্র সাধনা। ঠাকুরের ন্যায় উত্তম অধিকারী পেয়ে ভৈরবী ব্রাহ্মণী তাকে তন্ত্রশাস্ত্র মতে শিক্ষাদানে প্রয়াসী হয়েছিলেন। ঠাকুরও জগদম্বার কাছে এই বিষয়ে সাধন করার অনুমতি লাভ করে তাতে প্রবৃত্ত হয়েছিলেন। ঠাকুর নিজেও যোগ দৃষ্টি প্রভাবে বুঝতে পেরেছিলেন শাস্ত্রীয় প্রণালী অবলম্বনে জগন্মাতাকে প্রত্যক্ষ করার সময় উপস্থিত হয়েছে। মহাসিদ্ধসার তন্ত্র অনুসারে ভারতের বিন্ধ্য পর্বতের পূর্বভাগে যে সমস্ত তন্ত্র পদ্ধতি প্রচলিত আছে তাদের বিষ্ণুক্রান্তা বলা হয়। ভৈরবী বিষ্ণুক্রান্তায় প্রচলিত 64টি তন্ত্রের যত সাধন পদ্ধতি লেখা আছে তা ঠাকুরকে দিয়ে একে একে অনুষ্ঠান করিয়েছিলেন। এই সাধনের জন্য প্রয়োজনীয় পঞ্চপ্রাণীর মুণ্ড বিশেষ, শিবা, সর্প, সারমেয়, বৃষ ও মানুষ, ঠাকুরবাড়ির উত্তর প্রান্তে বেলতলায় একটি বেদিকা ও 3টি নরমুণ্ড সমন্বিত অপর একটি বেদিকা পঞ্চবটি তলে নির্মাণ করা হলো। এই দুটি আসনের উপর ঠাকুর জপ, পুরস্চরণ, ধ্যানাদিতে দিন কাটাতে লাগলেন। পরবর্তীকালে ঠাকুর বলতেন, ওই কালে দর্শনের পর দর্শন, অনুভবের পর অনুভব, অদ্ভুত অদ্ভুত কতই যে প্রত্যক্ষ করেছি তার ইয়ত্তা নেই। কঠিন কঠিন সাধন যা করতে গিয়ে অধিকাংশ সাধক পথভ্রষ্ট হয়, জগদম্বার কৃপায় সেসবে উত্তীর্ণ হয়েছি। ঠাকুর আরও বলতেন, এই সাধনগুলোর কোনোটিতে সাফল্য লাভ করতে তার 3 দিনের বেশি সময় লাগেনি। তন্ত্র সম্পর্কে তিনি পরবর্তীকালে মত প্রকাশ করেছিলেন, শাক্তর তন্ত্রমত, বৈষ্ণবের পুরাণ মত, বৈষ্ণব যা সাধন করে তা প্রকাশে দোষ নাই। তান্ত্রিকার সব গোপন, তাই তান্ত্রিককে সব বোঝা যায় না। তন্ত্র সাধনার সময় থেকে ঠাকুরের সুষুম্নার দ্বার পূর্ণভাবে উন্মোচিত হওয়ায় তাকে বালক অবস্থায় সুপ্রতিষ্ঠিত এবং সব পদার্থে অদ্বৈত বুদ্ধি রক্ষা করতে উদ্বুদ্ধ করেছিল। জটাধারী ও বাৎসল্যভাবে সাধনা। 1863 সালের কোনো এক সময় জটাধারী নামে রামভক্ত বাবাজি দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হন। তার সব থেকে প্রিয় ছিল রামলালা বা বালক রামচন্দ্রের মূর্তি। ওই মূর্তির বহুকাল সেবায় তার মন ভাবরাজ্যে এতদূর অগ্রসর হয়েছিল যে তিনি দেখতে পেতেন শ্রীরামচন্দ্রের জ্যোতির্ময় বাল বিগ্রহ সত্য সত্যই তার সম্মুখে আবির্ভূত হয়ে তার ভক্তিপূত সেবা গ্রহণ করছেন। বস্তুত বালক শ্রীরামচন্দ্রকে তিনি এক প্রকার নিত্য সহচর রূপে লাভ করেছিলেন। ঠাকুর এই বাবাজি সম্পর্কে বলতেন, সে বাবাজি ওই ঠাকুরটির চিরকাল সেবা করত, যেখানে যেত সঙ্গে করে নিয়ে যেত, যা ভিক্ষা পেত বেঁধে বেড়ে তাকে ভোগ দিত, তাকে অর্থাৎ রামলালাকে। শুধু তাই নয়, সে দেখতে পেত রামলালা সত্য সত্যই খাচ্ছে বা কোনো একটা জিনিস খেতে চাচ্ছে, আবদার করছে ইত্যাদি, আর ওই ঠাকুরটি নিয়েই সে আনন্দে বিভোর মত্ত হয়ে থাকত। আমিও দেখতে পেতুম রামলালা ওই রকম সব করছে, আর রোজ সে বাবাজির কাছে 24 ঘন্টা বসে থাকতুম আর রামলালাকে দেখতুম। দিনের পর দিন যত যেতে লাগলো, রামলালারও তত আমার উপর পীড়িত বাড়তে লাগলো। আমি যতক্ষণ বাবাজির কাছে থাকি ততক্ষণ সে বেশ থাকে, খেলাধুলো করে, আর আমি যেই সেখান থেকে নিজের ঘরে চলে আসি তখন সেও সঙ্গে সঙ্গে চলে আসে। আমি বারণ করলেও সাধুর কাছে থাকে না। প্রথম প্রথম ভাবতুম বুঝি মাথার খেয়ালে ওই রকমটা দেখি, নইলে তার চিরকেলে পুজো করা ঠাকুর, এটিকে সে কত ভালোবাসে, ভক্তি করে সন্তর্পণে সেবা করে, সে ঠাকুর তার চেয়ে আমায় ভালোবাসবে, এটা কি হতে পারে? কিন্তু ওরকম ভাবলে কি হবে, দেখতুম সত্য সত্য দেখতুম, এই যেমন তোদের সব দেখছি এরকম দেখতুম। রামলালা সঙ্গে সঙ্গে কখনো আগে কখনো পিছনে নাচতে নাচতে আসছে, কখনো বা কোলে উঠবার জন্য আবদার করছে, আবার হয়তো কখনো বা কোলে করে রয়েছি, কিছুতেই কোলে থাকবে না, কোল থেকে নেমে রোদে দৌড়াদৌড়ি করতে যাবে, কাঁটা বনে গিয়ে ফুল তুলবে বা গঙ্গার জলে নেমে ঝাঁপায় জুড়বে। এরই কোনো এক সময় এই রামায়ত সাধুর অবস্থানকালে ঠাকুর তার কাছে রাম মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। রামলালার অদ্ভুত আচরণের কথা বলতে বলতে ঠাকুর বলতেন, এক একদিন রেধে বেড়ে ভোগ দিতে বসে বাবাজি রামলালাকে দেখতেই পেত না, তখন মনে ব্যথা পেয়ে এখানে ছুটে আসতো, এসে দেখলো রামলালা ঘরে খেলা করছে, তখন অভিমানে তাকে কত কি বলতো। এরকম দিন যেতে লাগলো। সাধু এখানে অনেক দিন ছিল, কারণ রামলালা এখান ছেড়ে যেতে চায় না, আর সেও চিরকালের আদরে রামলালাকে ছেড়ে যেতে পারে না। তারপর একদিন বাবাজি হঠাৎ এসে সজল নয়নে বলল, রামলালা আমাকে কৃপা করে প্রাণের পিপাসা মিটিয়ে যেমনভাবে দেখতে চাইতাম তেমনই করে দর্শন দিয়েছে। ও বলেছে এখান থেকে যাবে না, তোমাকে ছেড়ে কিছুতেই যেতে চায় না। আমার এখন আর মনে দুঃখ কষ্ট নাই, তোমার কাছে ও সুখে থাকে, আনন্দে খেলাধুলো করে, তাই দেখেই আমি আনন্দে ভরপুর হয়ে যাই। এখন আমার এমনটা হয়েছে যে ওর যাতে সুখ তাতেই আমার সুখ, সেজন্য আমি এখন একে তোমার কাছে রেখে অন্যত্র যেতে পারবো। তোমার কাছে সুখে আছে ভেবে ধ্যান করেই আমার আনন্দ হবে। এই বলে রামলালাকে আমায় দিয়ে বিদায় গ্রহণ করলে। সেই অবধি রামলালা এখানে রয়েছে। মধুর ভাব সাধনা। ঠাকুরের একাগ্র মনে যখন যে ভাবের উদয় হতো তাতে তিনি কিছুকালের জন্য তন্ময় হয়ে যেতেন। ওই ভাব তার মনে পূর্ণ অধিকার স্থাপন করে অন্য সব ভাবের বিলোপ সাধন করত এবং শরীরকে পরিবর্তিত করে ওই একটি মাত্র ভাব প্রকাশের যন্ত্ররূপে গড়ে তুলত।
শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ভাব চতুষ্টয় সাধনের পর তিনি বৈষ্ণবোক্ত ভাবরাজ্যের সর্বোচ্চ ভূমি মধুর ভাব সাধনে অগ্রসর হয়েছিলেন। এই সাধনার সময় তিনি স্ত্রী ভাবোচিত বেশভূষা ধারণ করলেন ও শ্রীকৃষ্ণকে লাভ করার জন্য ব্রজরমণীদের ন্যায় বিশেষ ব্যাকুল হয়ে উঠলেন। মধুর ভাব সাধনকালে তিনি 6 মাস রমণীদের ন্যায় বেশ পড়তেন। মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানীর কৃপাভিন্ন শ্রীকৃষ্ণ দর্শন অসম্ভব জেনে ঠাকুর এখন থেকে তদগত চিত্তে তার উপাসনায় প্রবৃত্ত হলেন। শ্রীমতী লজ্জা, ঘৃণা, লোকভয়, সমাজভয় ছেড়ে জাতি, কুল, শীল, পদমর্যাদা ও নিজ দেহ মনের ভোগ সুখের কথা সম্পূর্ণভাবে বিস্মৃত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সুখেই কেবলমাত্র আপনাকে সুখী করতে এক অদ্বিতীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর প্রেমে চিরকালের মতো আবদ্ধ থেকে রাধারানীরই ইচ্ছা অনুসারে ভক্ত সকলের মনোভিলাষ পূর্ণ করেন। ঠাকুর ব্যাকুল হৃদয়ে রাধারানীর পাদপদ্মে তার দর্শন আকাঙ্ক্ষা জানাতে লাগলেন। অল্প দিনের মধ্যেই ঠাকুর রাধারানীর দর্শন লাভে কৃতার্থ হলেন। অন্যান্য দেবদেবী সকলের দর্শনকালে ঠাকুর আগে যেমন দেখেছিলেন তারা তার দেহে মিলিয়ে যান, এবারেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এই দর্শনের পর ঠাকুর কিছুকালের জন্য নিজেকে নিরন্তর শ্রীমতী বলে উপলব্ধি করতে লাগলেন। এই ভাবেরই কিছুদিন পরে তিনি সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ দর্শন লাভ করেছিলেন। অন্যান্য বারের ন্যায় এবারও দৃষ্ট মূর্তি তার শ্রীঅঙ্গে মিলিয়ে গিয়েছিল। ঠাকুর বলতেন, ওই কালে শ্রীকৃষ্ণ চিন্তায় সম্পূর্ণ তন্ময় হয়ে তিনি নিজ পৃথক অস্তিত্ব বোধ হারিয়ে কখনো আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ বলে বোধ করেছিলেন, আবার কখনো বা আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সকলকে শ্রীকৃষ্ণ বিগ্রহ বলে দর্শন করেছিলেন। তোতাপুরীর আগমন ও অদ্বৈত বেদান্ত সাধনা। নর্মদার তীরে সাধনায় সিদ্ধ হয়ে শ্রীমৎ তোতাপুরী তীর্থভ্রমণে বেরিয়ে পড়েন। এই সময় তিনি সাগর সঙ্গমে স্নান ও পুরুষোত্তম ক্ষেত্রে শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শন করে সম্ভবত 1865 সালের জানুয়ারি মাসে দক্ষিণেশ্বর কালীবাড়িতে এসে উপস্থিত হন। এই সময় তোতাপুরীর কালীবাড়ির সুবৃহৎ চাঁদনীতে বসে থাকা ঠাকুরের প্রতি দৃষ্টি পড়ে। তিনি ঠাকুরকে দেখে প্রাণে প্রাণে অনুভব করেন ইনি সামান্য পুরুষ নন, বেদান্ত সাধনের উত্তম অধিকারী। বিস্ময়ে অভিভূত তোতাপুরী শতপ্রণোদিত হয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, তোমাকে উত্তম অধিকারী বলে বোধ হচ্ছে, তুমি বেদান্ত সাধন করবে? জটাজুটোধারী দীর্ঘবপু সন্ন্যাসীর এই প্রশ্নের উত্তরে ঠাকুর বললেন, কি করব না করব আমি কিছুই জানি না, আমার মা সব জানেন, তিনি আদেশ করলে করব। তোতাপুরী বললেন, তবে যাও তোমার মাকে ওই বিষয়ে জিজ্ঞাসা করে এসো, কারণ আমি এখানে দীর্ঘকাল থাকবো না। ঠাকুর ওই কথার আর কোনো উত্তর না করে ধীরে ধীরে জগদম্বার মন্দিরে উপস্থিত হলেন এবং ভাবাবিষ্ট হয়ে জগন্মাতার বাণী শুনতে পেলেন, যাও শিক্ষা করো, তোমাকে শেখানোর জন্যই সন্ন্যাসীর এখানে আগমন হয়েছে। ঠাকুর বেদান্ত সাধনা করতে রাজি আছেন জেনে তোতাপুরী ঠাকুরকে বললেন যে এই পথে সাধনা করতে গেলে তাকে শিখাসূত্র ত্যাগ করে যথানিয়ম সন্ন্যাস গ্রহণ করতে হবে। ঠাকুর উত্তর করলেন, গোপনে করলে যদি হয় তাহলে সন্ন্যাস গ্রহণ করতে কিছুমাত্র আপত্তি নেই, কিন্তু প্রকাশ্যে ঐরূপ করে তার শোক ও সন্তপ্তা বৃদ্ধা জননীর প্রাণে আঘাত করতে তিনি কিছুতেই পারবেন না। ঠাকুরের সন্ন্যাস গ্রহণ ও সাধনা। তোতাপুরী পরে এক শুভ দিনে ঠাকুরকে পিতৃপুরুষদের তৃপ্তির জন্য শ্রাদ্ধাদি ক্রিয়া করতে আদেশ করলেন এবং পরে নিজ আত্মার তৃপ্তির জন্য পিণ্ড দান করতে বললেন। এরপরে রাত্রি শেষে শুভ ব্রাহ্ম মুহূর্ত উদয় হলে গুরু তোতাপুরী ও শিষ্য ঠাকুর উভয়েই পঞ্চবটির সাধন কুটিরে উপস্থিত হলেন। যথাশাস্ত্র হোমাগ্নি প্রজ্বলিত হল। গুরু পরম্পরাগত সমস্ত আচার অনুষ্ঠানাদি করতে করতে ত্যাগ ব্রত গ্রহণের মন্ত্র উচ্চারণের পুত গম্ভীর ধ্বনিতে পরিবেশ ক্রমশ আনন্দ মুখরিত হয়ে উঠল। হোমের শেষ পর্বে শিখাসূত্র আহুতি দান করে ঠাকুর গুরু প্রদত্ত কৌপিন, কাঁসাই ও সন্ন্যাস নামে ভূষিত হলেন। এরপর ব্রহ্মজ্ঞ তোতাপুরী ঠাকুরকে বেদান্ত প্রসিদ্ধ নেতি নেতি উপায় অবলম্বন করে ব্রহ্মস্বরূপে অবস্থানের জন্য উৎসাহিত করতে লাগলেন। এই সময়ের ঘটনা সম্পর্কে পরবর্তীকালে ঠাকুর বলতেন, দীক্ষা প্রদান করে ন্যাংটা অর্থাৎ তোতাপুরী নানা সিদ্ধান্ত বাক্যের উপদেশ করতে লাগলো এবং মনকে সর্বতোভাবে নির্বিকল্প করে আত্মধ্যানে নিমগ্ন হয়ে যেতে বলল। আমার কিন্তু এমন হলো যে ধ্যান করতে বসে চেষ্টা করেও মনকে নির্বিকল্প করতে বা নামরূপের গণ্ডি ছাড়াতে পারলাম না। অন্য সব বিষয় থেকে মন সহজেই গুটিয়ে আসতে লাগলো, কিন্তু ওই রূপে গোটানো মাত্রই তাতে শ্রী শ্রী জগদম্বার চিরপরিচিত চিদঘনোজ্জ্বল মূর্তি জ্বলন্ত জীবন্তভাবে সমুদিত হয়ে সর্বপ্রকার নামরূপ ত্যাগের কথা এককালে ভুলিয়ে দিতে লাগলো। সিদ্ধান্ত বাক্য শুনে ধ্যানে বসে যখন পরপর 3 দিন এরূপ হতে লাগলো, তখন নির্বিকল্প সমাধি সম্বন্ধে এক প্রকার নিরাশ হলাম এবং চোখ খুলে ন্যাংটাকে বললাম, হলো না, মনকে সম্পূর্ণ নির্বিকল্প করে আত্মধ্যানে মগ্ন হতে পারলাম না।
ন্যাংটা তখন ভীষণ উত্তেজিত হয়ে তীব্র তিরস্কার করে বলল, কিউ নেই হোগা, অর্থাৎ কি হবে না, এত বড় কথা বলে কুটিরের মধ্যে এদিক সেদিক থেকে ভাঙা কাঁচখণ্ড দেখতে পেয়ে তা নিয়ে তার তীক্ষ্ণ দিকটা ভ্রু মধ্যে সচরে বিদ্ধ করে বলল, এই বিন্দুতে মনকে গুটিয়ে আনো। তখন আবার দৃঢ় সংকল্প করে ধ্যানে বসলাম এবং জগদম্বার স্ত্রীমূর্তি আগের ন্যায় মনে উদিত হওয়া মাত্র জ্ঞানকে অসীম কল্পনা করে তা দ্বারা ওই মূর্তিকে মনে মনে দ্বিখণ্ড করে ফেললাম। তখন আর মনে কোনো বিকল্প রইল না, একেবারে হুহু করে তা সমগ্র নামরূপ রাজ্যের উপর উঠে গেল এবং সমাধি নিমগ্ন হলাম। ঠাকুর এভাবে সমাধিস্থ হলে তোতাপুরী তার কাছে কিছুক্ষণ অপেক্ষা করলেন। পরে কুটিরের বাইরে এসে দ্বার বন্ধ করে ঠাকুরের আহ্বানের জন্য প্রতীক্ষা করতে লাগলেন। এভাবে 3 দিন রাত্রি পেরিয়ে গেলেও ঠাকুর তোতাপুরীকে দ্বার খোলার জন্য অনুরোধ করলেন না দেখে তোতাপুরী কুটিরের মধ্যে প্রবেশ করে ঠাকুরের অবস্থা পর্যবেক্ষণ করতে লাগলেন। দেখলেন যেমন বসিয়ে গিয়েছিলেন ঠাকুর সেইভাবেই বসে আছেন। দেহে প্রাণের প্রকাশ মাত্র নয়, কিন্তু মুখ প্রশান্ত, গম্ভীর, জ্যোতিপূর্ণ। বুঝলেন ঠাকুরের চিত্ত ব্রহ্মে লীন হয়ে অবস্থান করছে। এই দেখে বিস্ময়ে আনন্দে অভিভূত হয়ে তোতাপুরী চিৎকার করে বলে উঠলেন, ইয়ে ক্যা দৈবী মায়া, সত্য সত্যই সমাধি। এরপরে ঠাকুরকে সমাধি থেকে জাগিয়ে তুলবেন বলে তোতাপুরী হরিওম মন্ত্রে পঞ্চবটির আকাশ পূর্ণ করে তুললেন। ধীরে ধীরে নির্বিকল্প সমাধিমগ্ন ঠাকুরের মন অদ্বৈত ভূমি থেকে ভাবরাজ্যের চেতন ভূমিতে নেমে আসলো। আনন্দে পূর্ণ শিষ্য ঠাকুর ব্রহ্মজ্ঞ গুরু তোতাপুরীর পাদপদ্ম বন্দনা করলেন। অদ্বৈত ভাবভূমিতে আরূঢ় হয়ে ঠাকুর হৃদয়ঙ্গম করেছিলেন যে অদ্বৈতভাবে সুপ্রতিষ্ঠিত হওয়াই সব সাধন ভজনের চরম উদ্দেশ্য। অদ্বৈত ভাবের কথা জিজ্ঞাসা করা হলে তিনি পরবর্তীকালে বলতেন, উহা শেষ কথা রে, শেষ কথা, জানবি সকল মতেরই উহা শেষ কথা, যত মত তত পথ। ইসলাম ধর্ম সাধনা। গোবিন্দ রায়, যিনি পরবর্তীকালে ওয়াজেদ আলী নামে পরিচিত হন, সুফি ধর্মাবলম্বী নিষ্ঠাবান সাধক ছিলেন। তিনি 1866 সালে দক্ষিণেশ্বর কালীবাড়িতে উপস্থিত হন। প্রেমিক গোবিন্দকে দেখে ঠাকুর তার প্রতি আকৃষ্ট হন এবং তার কাছে দীক্ষা গ্রহণ করে ইসলাম সাধনায় নিযুক্ত হন। ঠাকুর বলতেন, ওই সময়ে আল্লাহ মন্ত্র জপ করতাম, আর হিন্দু ভাব মন থেকে একেবারে লুপ্ত হওয়ায় হিন্দুর দেবদেবীকে প্রণাম করা দূরে থাকুক, দর্শন পর্যন্ত করতে প্রবৃত্তি হতো না। ওই ভাবে 3 দিন অতিবাহিত হওয়ার পর ওই মতের সাধন ফল সম্যক হস্তগত হয়েছিল। ইসলাম ধর্ম সাধনকালে ঠাকুর প্রথমে এক দীর্ঘ দাড়ি বিশিষ্ট সুগম্ভীর জ্যোতির্ময় পুরুষ প্রবরের দিব্য দর্শন লাভ করেছিলেন। পরে সগুণ বিরাট ব্রহ্মের উপলব্ধি করে তুরীয় নির্গুণ ব্রহ্মে তার মন লীন হয়ে গিয়েছিল। শ্রীরামকৃষ্ণের মন। ঠাকুরের দক্ষিণেশ্বরে আগমন ও সাধনার প্রথম 4-5 বছরের মধ্যেই যে কোনো রকম আধ্যাত্মিক সাধনার জন্য তার মন বিশেষভাবে গড়ে উঠেছিল। তিনি মনকে কালিমা মুক্ত করার জন্য যেমন যেমন অনুষ্ঠান করেছেন, তার মন তখনই সেই সকল সদ্গুণে দৃঢ় প্রতিষ্ঠিত হয়েছে। যেমন তিনি মন থেকে কাঞ্চনাশক্তি এককালে দূর করবার জন্য হাতে কয়েকটা মুদ্রা ও মাটি নিয়ে বিচার করলেন, ঈশ্বরকে লাভ করা যে ব্যক্তির উদ্দেশ্য, তাকে মাটির ন্যায় কাঞ্চনও কোনো রূপ সহায়তা করে না। তাই তিনি মাটি ও মুদ্রাকে সমান জ্ঞান করে টাকা মাটি মাটি টাকা বলতে বলতে গঙ্গা গর্ভে মাটি ও টাকা উভয়ই নিক্ষেপ করলেন এবং সেই মুহূর্ত থেকে তার মনে দৃঢ় ধারণা হলো ঈশ্বর লাভের জন্য মাটি ও টাকা সমতুল্য। যে কোনো সাধারণ ব্যক্তি এই ঘটনা শত সহস্রবার করলেও মনে টাকা ও মাটিকে সমতুল বলে গ্রহণ করতে সক্ষম হয় না। ঠাকুর ব্রহ্মস্তম্ভ পর্যন্ত বস্তু ও ব্যক্তি সকলকে জগদম্বার প্রকাশ ও অংশরূপে ধারণার জন্য কাঙালিদের ভোজনের অবশিষ্ট গ্রহণ ও ভোজন স্থান পরিষ্কার করে নিজের মনকে সেই ধারণায় দৃঢ় করেছিলেন। ঠাকুরের জীবনে ঈশ্বর লাভের 2টি বিশেষ নিয়ামক দেখা যায়। প্রথমত, ঈশ্বর লাভের জন্য তার মন এক অসাধারণ আগ্রহে পূর্ণ হয়ে উঠেছিল। দ্বিতীয়ত, যে কোনো সাধনকালেই পূর্ণ বিশ্বাসের সঙ্গে সে সাধনা করেছিলেন। তাই দেখা যায় তার সাধনার প্রথম দিকে কোনো ব্যক্তির সাহায্য ছাড়াই একমাত্র ব্যাকুলতা সহায়েই তিনি জগদম্বার পূর্ণ দর্শন লাভে কৃতার্থ হয়েছিলেন। পরে তিনি গুরুবাক্য ও শাস্ত্রবাক্যের সাহায্যে সাধনার চরম ফল মিলিয়ে নিতে অগ্রসর হয়েছিলেন। নিরন্তর ত্যাগ ও সংযম অভ্যাস করে সাধক যখন নিজের মনকে সম্পূর্ণ বশীভূত করতে পারে, তখন মনই তার গুরু হয়ে দেখা দেয়। ঠাকুরের আজন্ম পরিশুদ্ধ মন গুরুর মতো পথ প্রদর্শন করে সাধনার প্রথম 4 বছরেই তাকে ঈশ্বর লাভ করতে সহায়তা করেছিল। ঠাকুর জগদম্বার সহায়তা লাভের জন্য প্রার্থনা করেছিলেন, মা, এই নে তোর জ্ঞান, এই নে তোর অজ্ঞান, এই নে তোর ধর্ম, এই নে তোর অধর্ম, এই নে তোর ভালো, এই নে তোর মন্দ, এই নে তোর পাপ, এই নে তোর পুণ্য, এই নে তোর যশ, এই নে তোর অযশ, আমায় তোর শ্রীচরণে শুদ্ধা ভক্তি দে, দেখা দে। আর এই প্রার্থনার মধ্যে দিয়ে তিনি জগদম্বাকে লাভ করবার জন্য সব কামনা বাসনা ত্যাগ করেছিলেন।
জগদম্বাকে সব কিছু অর্পণ করেও মা এই নে তোর সত্য, এই নে তোর মিথ্যা, এই কথাটি বলতে পারেননি। ঠাকুর এই বিষয়ে নিজেই বলেছেন, ওই রূপে সত্য ত্যাগ করলে শ্রী শ্রী জগন্মাতাকে সর্বস্ব যে অর্পণ করলাম, এই সত্য রাখবো কি রূপে? তার জীবনে তাই প্রতি ঘটনার মধ্যে সত্যনিষ্ঠার অপূর্ব নিদর্শন দেখা যায়। ভাবমুখে থাকার আদেশ লাভ। ভাব সহায়ে ঐশ্বরিক স্বরূপ সম্বন্ধে যেসব অনুভূতি হয়, সেসব কিছুকে মিথ্যা প্রতিপন্ন করে এবং ঈশ্বরকে ভাব অভাবের অতীত বলে শাস্ত্র সহায়ে নির্দেশ করে ঠাকুরের খুড়তুতো দাদা হলধারী ঠাকুরের মনে একদিন ভীষণ সন্দেহের উদয় করেছিলেন। ঠাকুর বলতেন, ভাবলাম তবে তো ভাবাবেশে যত কিছু ঈশ্বরীয় রূপ দেখেছি, আদেশ পেয়েছি, সে সমস্ত ভুল। মা তো তবে আমায় ফাঁকি দিয়েছে। মন বড়ই ব্যাকুল হলো এবং অভিমানে কাঁদতে কাঁদতে মাকে বলতে লাগলাম, নিরক্ষর মুখ্যু বলে আমাকে কি এমনি করে ফাঁকি দিতে হয়? সে কান্নার তোড় আর থামে না। কুঠির ঘরে বসে কাঁদছিলাম। কিছুক্ষণ পরে দেখি কি সহসা মেঝে থেকে কুয়াশার মতো ধোঁয়া উঠে সামনের কতকটা স্থান পূর্ণ হয়ে গেল। তারপর দেখি তার ভিতরে আবক্ষলম্বিত শ্বশ্রুধারী একখানি জীবন্ত সৌম্যমুখ। ওই মূর্তি আমার দিকে স্থির দৃষ্টিতে দেখতে দেখতে গম্ভীর স্বরে বললেন, ওরে তুই ভাব মুখে থাক, ভাব মুখে থাক, ভাব মুখে থাক। 3 বার মাত্র এই কথাগুলো বলেই ওই মূর্তি ধীরে ধীরে আবার ওই কুয়াশায় গলে গেল এবং ওই কুয়াশার মতো ধূমও কোথায় অন্তর্হিত হলো। ওইরূপ দেখে সেবার শান্ত হলাম। ঠাকুর বলতেন, হলধারীর কথায় ওইরূপ সন্দেহ আরেকবার মনে উঠেছিল। সেবার পূজা করতে করতে মাকে ওই বিষয়ের মীমাংসার জন্য কেঁদে ধরেছিলাম। মা ওই সময় রতির মা নামে একটি স্ত্রীলোকের বেশে ঘটের পাশে আবির্ভূতা হয়ে বলেছিলেন, তুই ভাব মুখে থাক। অদ্বৈত সাধনার গুরু তোতাপুরী দক্ষিণেশ্বর থেকে চলে যাওয়ার পর ঠাকুর প্রায় 6 মাস ধরে এক টানা নির্বিকল্প ভূমিতে বাস করেছিলেন এবং ওই কালের শেষে জগদম্বার অশরীরী বাণী প্রাণে প্রাণে শুনতে পেয়েছিলেন, তুই ভাব মুখে থাক। ভাব মুখে থাকাকালে ঠাকুরের মন নির্গুণ ও সগুণের মাঝখানে যে বিরাট আমিত্ব বর্তমান, তাই ভাবমুখ। এর উপস্থিতিতেই বিরাট মনে অখণ্ড ভাবের জাগরণ হচ্ছে। ভাবমুখে থাকায় সমগ্র জগৎটাই তাঁর কাছে সদাই ভাবময় বলে অনুভূত হতো। বোধ হতো স্ত্রী, পুরুষ, গরু, ঘোড়া, কাঠ, মাটি সবই যেন বিরাট মনে এক একটি ভিন্ন ভিন্ন ভাব সমষ্টি রূপে উঠছে, ভাসছে। আর ওই ভাব আবরণের ভিতর দিয়ে অনন্ত অখণ্ড সচ্চিদাকাশ কোথাও অল্প, কোথাও বেশি পরিমাণে প্রকাশিত হয়েছে, আবার কোথাও বা আবরণে একেবারে আবদ্ধ হয়ে যেন নাই বলে বোধ হচ্ছে। অনন্ত ভাবময়ী জগজ্জননীর ইচ্ছায় ঠাকুরের মন এত উচ্চ পদে বাঁধা রইল যে অনন্ত বিরাট মনে যত কিছু ভাবের উদয় হচ্ছে তা তার নিজস্ব বলেই সদাই অনুভূত হতো। ভাবমুখ থেকে ঠাকুর মহিলাদের কাছে মহিলা ও পুরুষদের কাছে পুরুষ হয়ে তাদের প্রত্যেকের সকল ভাব ঠিক ঠিক ধরতে পারতেন। তিনি নিজেই বলেছেন, লোকের দিকে চেয়েই কে কেমন বুঝতে পারি, কে ভালো, কে মন্দ, কে সুজন্মা, কে বেজন্মা, কে জ্ঞানী, কে ভক্ত, কার হবে কার হবে না ধর্মলাভ সব জানতে পারি, কিন্তু বলি না, তাদের মনে কষ্ট হবে তাই। কোনো কোনো বৈদান্তিক ব্রহ্মজ্ঞানীদের পর্যায়ক্রমে ব্রহ্মবিদবর, ব্রহ্মবিদবরিয়ান ও ব্রহ্মবিদবরিষ্ঠ নামে আখ্যায়িত করেন। শ্রীরামকৃষ্ণ এই ক্রমবিন্যাসের সঙ্গে বিজ্ঞানী নামে এক নতুন শ্রেণী সংযোজন করেছেন। তার মতে পূর্ণ ব্রহ্মজ্ঞান লাভ করেও বিজ্ঞানী ঈশ্বর ইচ্ছায় লোক কল্যাণার্থে ব্রহ্মকালীন অবস্থা থেকে উত্থিত হন। তখন তার কাছে ওই জগৎ পরব্রহ্মেরই দিব্যলীলা রূপে প্রতিভাত হয়। বস্তুত অবতার পুরুষ ভাবমুখ অবস্থায় পরব্রহ্মে সম্পূর্ণ সমাহিত থেকেই অহৈতুকী করুণার বশবর্তী হয়ে জগৎ কল্যাণে দিনপাত করেন। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে স্তবটি রচনা করেছেন তাতে বিজ্ঞানী বা ভাবমুখে অবস্থিত শ্রীরামকৃষ্ণের দিব্যলীলার রূপটি গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেছেন। অর্থাৎ যার চিত্ত অদ্বৈত তত্ত্বে সমাহিত, যার চরিত্র অতি উজ্জ্বল ভক্তিরূপ বস্ত্রের দ্বারা আবৃত, যার জীবন লোককল্যাণে নিযুক্ত, যার কার্যাবলী অপূর্ব, সেই সংসার রোগের চিকিৎসক গুরুর আশ্রয় গ্রহণ করি। তীর্থদর্শন। 1868 সালের 27 জানুয়ারি মথুরবাবু ঠাকুর প্রমুখ সকলকে সঙ্গে নিয়ে উত্তর পশ্চিমাঞ্চলের পুণ্যতীর্থ সকল দর্শনে যাত্রা করেন। এই দলে প্রায় শতাধিক লোক ছিলেন। দ্বিতীয় শ্রেণীর একখানি ও তৃতীয় শ্রেণীর 3খানি কামরা রেলওয়ে কোম্পানির কাছ থেকে সংরক্ষিত করে নেওয়া হয়েছিল এবং বন্দোবস্ত ছিল কলকাতা থেকে কাশীর মধ্যে যে কোনো স্থানে ওই 4খানা কামরা ইচ্ছে মতো কাটিয়ে নিয়ে মথুরবাবু অবস্থান করতে পারবেন। বৈদ্যনাথ ধাম ও কাশীধাম দর্শন। দেওঘরে বৈদ্যনাথজিকে দর্শন ও পূজাদি করবার পর মথুরবাবু এখানেই কয়েকদিন থেকে যান। এই স্থানের এক দরিদ্র পল্লীর সাধারণ মানুষের দুর্দশা দেখে ঠাকুরের হৃদয় করুণা আপ্লুত হয়েছিল
এবং মথুরবাবুকে বলে তিনি তাদেরকে একদিন খাওয়ানো ও প্রত্যেককে একখানি করে বস্ত্র দেওয়ার ব্যবস্থা করিয়েছিলেন। বৈদ্যনাথ ধাম থেকে মথুরবাবু কাশীধামে পৌঁছান এবং সেখানে দুটি পাশাপাশি বাড়ি নিয়ে থাকার ব্যবস্থা করেন। এখানে থাকাকালে ঠাকুর প্রায় প্রতিদিন বিশ্বনাথজির দর্শনে যেতেন। এখানে বিভিন্ন দেব দর্শনকালে ঠাকুরের বিশেষ ভাবাবস্থা দেখা দিত। এখানে তিনি বিশিষ্ট পরমহংস সন্ন্যাসী ত্রৈলঙ্গ স্বামীজিকে দেখতে একাধিকবার গিয়েছিলেন। প্রয়াগ ও বৃন্দাবন। 5-7 দিন কাশীতে থেকে ঠাকুর মথুরবাবুর সঙ্গে প্রয়াগে উপস্থিত হন এবং সেখানে পুণ্য স্নান ও ত্রিরাত্রি বাস করেছিলেন। তারা প্রয়াগ থেকে আবারও কাশীতে ফিরে এসে 15 দিন অতিবাহিত করে বৃন্দাবন দর্শন করতে যান। বৃন্দাবনে ঠাকুর নিধুবনের কাছে একটি বাড়িতে থাকতেন। নিধুবন ছাড়া ঠাকুর এখানে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড ও গিরি গোবর্ধন দর্শন করেছিলেন। ঠাকুর বৃন্দাবনের বিশিষ্ট সাধক সাধিকাদেরও দেখতে গিয়েছিলেন। নিধুবনের গঙ্গা মাতাকে দেখে বলেছিলেন, ইহার বিশেষ উচ্চ অবস্থা লাভ হয়েছে। বৃন্দাবনে প্রায় 15 দিন থেকে ঠাকুর মথুরবাবুর সঙ্গে আবার কাশীধামে ফিরেছিলেন। দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন। এইভাবে প্রায় 4 মাস তীর্থ ভ্রমণ করে ঠাকুর পুনরায় দক্ষিণেশ্বরে ফিরে এসেছিলেন। বৃন্দাবন থেকে ঠাকুর রাধাকুণ্ডের ও শ্যামকুণ্ডের মাটি এনেছিলেন এবং দক্ষিণেশ্বরে তার কিছু অংশ পঞ্চবটির চারিদিকে ছড়িয়ে দেন এবং বাকি অংশ সাধন কুটিরের মধ্যে স্থাপন করে বলেন, আজ থেকে এই স্থল শ্রী বৃন্দাবন তুল্য দেবভূমি হল। নবদ্বীপ দর্শন। 1870 সালে ঠাকুর মথুরবাবুর সঙ্গে মহাপ্রভু শ্রীচৈতন্যের জন্মস্থান নবদ্বীপ দর্শন করতে গিয়েছিলেন। ঠাকুর বলতেন, মথুরের সঙ্গে নবদ্বীপে গেলুম, ভাবলুম যদি অবতারই হয় তবে সেখানে কিছু না কিছু প্রকাশ থাকবে, দেখলে বুঝতে পারবো। ঘুরে ঘুরে ঠাকুর দেখে বেড়ালুম, কোথাও কিছু দেখতে পেলুম না। ভাবলুম কেনই বা এখানে এলুম, তারপরে ফিরে আসবো বলে নৌকায় উঠছি, এমন সময় দেখতে পেলুম অদ্ভুত দর্শন। দুটি সুন্দর ছেলে, এমন রূপ কখনো দেখিনি। তপ্ত কাঞ্চনের মতো রং, কিশোর বয়স, মাথায় একটা করে জ্যোতির্মণ্ডল, হাত তুলে আমার দিকে চেয়ে হাসতে হাসতে আকাশপথ দিয়ে ছুটে আসছে। অমনি ওই এলোরে বলে চেঁচিয়ে উঠলুম। এই কথাগুলি বলতে না বলতে তারা নিকটে এসে নিজের শরীর দেখিয়ে এর ভিতরে ঢুকে গেল, আর বাহ্য জ্ঞান হারিয়ে পড়ে গেলুম। এরকম ঢের সব দেখিয়ে শেখিয়ে বুঝিয়ে দিলে বাস্তবিকই অবতার, ঐশ্বরিক শক্তির বিকাশ। ষোড়শী পূজা। 1872 সালের 5ই জুন ফলহারিণী কালী পুজোর দিন ঠাকুরের ইচ্ছা অনুসারে দক্ষিণেশ্বরে তার ঘরে গোপনে জগদম্বার পুজোর আয়োজন করা হয়েছে। এই সময় মাতা ঠাকুরানী অর্থাৎ শারদামণি দেবী বা শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরেই উপস্থিত ছিলেন। ঠাকুর শ্রী শ্রী মাকে রাত্রে ঘরে উপস্থিত থাকতে বলে রেখেছিলেন। পুজোর সময় এলে শ্রী শ্রী মাও ঠাকুরের ঘরে এসে উপস্থিত হলেন। ঠাকুর পূজায় বসলেন এবং পুজোর প্রারম্ভিক কাজ করে শ্রী শ্রী মাকে একটি আলপনা আঁকা পিঁড়িতে উপর বসতে ইঙ্গিত করলেন। পুজো দেখতে দেখতে শ্রী শ্রী মা অর্ধবাহ্য দশা প্রাপ্ত হয়েছিলেন। ঠাকুর শ্রী শ্রী মাকে সাক্ষাৎ দেবী জ্ঞানে পুজো করলেন এবং ভোগ নিবেদন করে স্বহস্তে তাকে খাইয়ে দিলেন। পুজোর শেষ পর্যায়ে ঠাকুর ও মা উভয়ই সমাধিস্থ হয়ে পড়লেন। সমাধিস্থ পূজক সমাধিস্থ দেবীর সঙ্গে আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও একীভূত হলেন। বেশ কিছুক্ষণ অতিবাহিত হবার পর ঠাকুর অর্ধবাহ্য দশা প্রাপ্ত হয়ে দেবীকে নিজের সাধনার ফল ও জপের মালা চিরকালের জন্য নিবেদন করলেন। মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহাবলম্বনে ঈশ্বরের উপাসনা করে ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হল। এরই সঙ্গে ঠাকুরের দেব মানবত্ব সর্বতোভাবে সম্পূর্ণতা লাভ করল। খ্রিস্টীয় ধর্ম সাধন। 1873 সালের কোনো এক সময় ঠাকুর কলকাতার শম্ভুচরণ মল্লিকের সাথে পরিচিত হয়েছিলেন। তার কাছে বাইবেল শুনে যিশুর পবিত্র জীবন ও সম্প্রদায় প্রবর্তনের কথা জানতে পেরেছিলেন। এই সময়ই একদিন ঠাকুর দক্ষিণেশ্বরের কালীবাড়ির দক্ষিণ পাশে অবস্থিত যদু মল্লিকের উদ্যানবাটিতে এসেছিলেন। তাদের বৈঠকখানায় ঠাকুর উপস্থিত হয়ে দেওয়ালে থাকা মায়ের কোলে যিশুর বালক মূর্তি দেখেছিলেন ও যিশুর অদ্ভুত জীবন কথা ভাবছিলেন। এমন সময় দেখলেন ছবিখানি যেন জীবন্ত, জ্যোতির্ময় হয়ে উঠছে এবং ওই অদ্ভুত দেবজননী ও দেবশিশুর অঙ্গ থেকে জ্যোতিরশ্মি বেরিয়ে তার অন্তরে প্রবিষ্ট হয়ে তার মানসিক ভাব সকল আমূল পরিবর্তন করে দিচ্ছে। এরই সঙ্গে ঠাকুরের হৃদয় যিশু ও তার প্রবর্তিত সম্প্রদায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও বিস্ময়ে পূর্ণ হয়ে উঠছিল। চার্চের মধ্যে যেরূপ সাধকরা ধূপ দীপ ব্যাকুলতা নিবেদন করে সেই সব দেখতে লাগলেন। 3 দিন পর্যন্ত ওই ভাব তরঙ্গ তাকে আবিষ্ট করে রাখল। শেষের দিন ঠাকুর পঞ্চবটিতে বেড়াতে বেড়াতে দেখলেন এক অদৃষ্টপূর্ব দেবমানব সুন্দর গৌরবর্ণ স্থির দৃষ্টিতে তাকে দেখতে দেখতে তার দিকে এগিয়ে আসছেন। এই মূর্তি সম্পর্কে ঠাকুরের পুত হৃদয়ের অন্তঃস্থল থেকে ধ্বনিত হতে লাগলো, ঈশামসী, দুঃখ যাতনা থেকে জীবকুলকে উদ্ধারের জন্য যিনি হৃদয়ের রক্তদান এবং মানুষের হাতে অশেষ নির্যাতন সহ্য করেছিলেন, সেই ঈশ্বরময় পরম যোগী
ও খ্রিস্ট ঈশামসী। দেখতে দেখতে দেব ও মানব যিশু ঠাকুরকে আলিঙ্গন করে তার শরীরে লীন হয়ে গেলেন। ঠাকুর ভাবাবিষ্ট হলেন ও তার মন বিরাট সগুণ ব্রহ্মের সঙ্গে কিছু সময়ের জন্য একীভূত হয়ে রইল। ওইরূপ যিশুর দর্শন লাভ করে ঠাকুর তার অবতারত্ব সম্পর্কে নিশ্চিত হয়েছিলেন। কেশবচন্দ্রের জীবনে ঠাকুরের প্রভাব। 1875 সালে ঠাকুরের ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের নেতা কেশবচন্দ্র সেনের সঙ্গে দেখা করার ইচ্ছা হয়। সেই সময় কেশবচন্দ্র কলকাতার উত্তরে বেলঘড়িয়া নামক স্থানে স্বশিষ্য সাধন ভজনে নিযুক্ত ছিলেন। এই বছরের 15 মার্চ ঠাকুর হৃদয়ের সঙ্গে এইখানে এসে কেশবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এই সাক্ষাৎকারে ঠাকুর কে জানে কালী কেমন গানটি গেয়ে সমাধিস্থ হয়ে পড়েন। কেশব ও অন্যান্যরা একে মিথ্যা ভান বা মস্তিষ্কের বিকার বলেই মনে করেছিলেন, কিন্তু ঠাকুর পরে অর্ধবাহ্যদশায় এসে যখন গভীর আধ্যাত্মিক বিষয় অতি সহজ সরল প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে বলতে লাগলেন, তখন সকলে মুগ্ধ হয়ে তাঁর দিকেই চেয়ে রইলেন। এই দর্শনের পর কেশবচন্দ্র ঠাকুরের প্রতি এতদূর আকৃষ্ট হয়েছিলেন যে ঠাকুরের পূর্ণ দর্শন লাভের জন্য নিজে দক্ষিণেশ্বরে যেতেন এবং মাঝে মাঝে ঠাকুরকে তার কলকাতার কমল কুটির নামক বাটিতে নিয়ে যেতেন ও দিব্য সঙ্গ লাভ করে আপনাকে ধন্য জ্ঞান করতেন। কেশবচন্দ্রের সঙ্গে ঠাকুরের সাক্ষাৎকারের পর ব্রাহ্ম সমাজের ইংরাজি ও বাংলা যাবতীয় পত্রিকা যেমন সুলভ সমাচার, সানডে মিরর, থিস্টিক্যাল কোয়ার্টারলি রিভিউতে ঠাকুরের পুত চরিত্র, ঠাকুরের ব্যাখ্যাত ধর্ম বিষয়ক সারগর্ভ তত্ত্ব প্রকাশিত হতে লাগল। এর ফলে কলকাতার জনসাধারণ ঠাকুরের কথা বিশেষভাবে জানতে পারল এবং অনেকেই ঈশ্বর তত্ত্বের আস্বাদ লাভের জন্য ঠাকুরের পদপ্রান্তে উপনীত হল। সেবাধর্মে অগ্রণী বিদ্যাসাগরের সঙ্গে সাক্ষাৎকার। ঠাকুর ছোটবেলা থেকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দয়ার কথা শুনে আসছিলেন। তাকে দেখবার বিশেষ ইচ্ছে হওয়ায় মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টারমশাই ভবনাথ ও হাজরাকে সঙ্গে নিয়ে 1882 সালের 5ই আগস্ট কলকাতার বাদুরবাগানের বিদ্যাসাগরের বাড়িতে উপস্থিত হলেন। ঠাকুর কথা প্রসঙ্গে বিদ্যাসাগরকে বললেন, তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্যের সত্যগুণ থেকে দয়া হয়। দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এ রজগুণ সত্যের রজগুণ, এতে দোষ নাই। সুখদেবাদী লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয়ে শিক্ষা দেবার জন্য। তুমি বিদ্যাদান অন্নদান করছো, এও ভালো। নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। এই সাক্ষাৎকারে ঠাকুর ভাবে মাতোয়ারা হয়ে জীবনের উদ্দেশ্যের কথা বললেন, ঈশ্বর লাভের পথের নির্দেশ দিলেন। ঘনীভূত তত্ত্ব আলোচনার মধ্যে বললেন, ব্রহ্ম ও শক্তি অভেদ, যেমন অগ্নি আর দাহিকা শক্তি, তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা, ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ বার্তাবাহক নরেন্দ্রনাথ। শিমুলিয়ায় প্রথম দর্শন। 1881 সালের নভেম্বর মাসে সুরেন্দ্রনাথ মিত্রের শিমুলিয়ার বাড়িতে আমন্ত্রিত হয়ে ঠাকুর উপস্থিত হয়েছিলেন। সেদিন সুগায়কের প্রয়োজনার্থে সুরেন্দ্রনাথ ওই অঞ্চলেই সুগায়ক বলে পরিচিত নরেন্দ্রনাথ বা নরেনকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। নরেন্দ্রনাথের সুললিত কণ্ঠে ভজন গান শুনে সকলে তৃপ্ত হলেন। নরেনের শারীরিক লক্ষণ ও ভাবতন্ময়তা পর্যবেক্ষণ করে ঠাকুর প্রথম মিলনেই তার প্রতি আকৃষ্ট হলেন। ঠাকুর সুরেন্দ্রনাথ ও নরেনের আত্মীয় রামচন্দ্রের কাছে নরেনের পরিচয় বিশেষভাবে গ্রহণ করলেন ও দক্ষিণেশ্বরে নিয়ে যাওয়ার জন্য সাতিশয় অনুরোধ করলেন। দক্ষিণেশ্বরে প্রথম সাক্ষাৎকার। রামচন্দ্র দত্ত বুঝতে পারেন ধর্মভাবের প্রেরণা থেকে নরেন বিবাহ করতে অসম্মত। তাই তিনি নরেনকে একদিন বললেন, যদি ধর্ম লাভ করতেই তোমার যথার্থ বাসনা হয়ে থাকে তো ব্রাহ্ম সমাজ প্রভৃতি স্থানে ঘুরে না বেরিয়ে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে চলো। প্রতিবেশী সুরেন্দ্রনাথও একদিন তাকে গাড়িতে দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য আহ্বান জানালেন। 1881 সালের ডিসেম্বর মাসে নরেন্দ্রনাথ প্রথমবার দক্ষিণেশ্বরের কালী মন্দিরে শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হন। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুবক নরেন এলেন বহু ধর্মের সাধনায় সিদ্ধ প্রাচ্য ঋষির কাছে, জীবন জিজ্ঞাসা ও সংশয় নিরসনের উদ্দেশ্যে ঈশ্বরের খোঁজে। নরেনকে দেখে ঠাকুরের সেদিন মনে হয়েছিল তার মনের অনেকটা ভিতরের দিকে কে যেন সর্বদা টেনে রেখেছে। দেখে মনে হলো বিষয়ী লোকের আবাস কলকাতায় এত বড় সত্যগুণী আধার থাকাও সম্ভব। ঠাকুর তাকে গান গাইতে বলায় নরেন প্রাণ ঢেলে মন চলো নিজ নিকেতনে গানটি গাইল, আর তা শুনে ঠাকুরও ভাবাবিষ্ট হয়ে পড়লেন। গান শেষ হবার পরে ঠাকুর নরেনকে হাত ধরে উত্তরের ঘেরা বারান্দায় নিয়ে গেলেন ও দরজা বন্ধ করে দিলেন। ঠাকুর নরেনকে পরম স্নেহে সম্বোধন করে বলতে লাগলেন, এতদিন পরে আসতে হয় ইত্যাদি অনেক কথা বলতে ও কাঁদতে লাগলেন। পরে নরেনের সামনে করজোড়ে দাঁড়িয়ে দেবতার মতো সম্মান প্রদর্শন করে বলতে লাগলেন, জানি আমি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করতে আবার শরীর ধারণ করেছ।
নরেন ঠাকুরের এরকম আচরণ দেখে নির্বাক স্তম্ভিত হয়ে ভাবতে লাগলো, এ তো একেবারে উন্মাদ, না হলে বিশ্বনাথ দত্তের পুত্র আমি, আমাকে ওই সব কথা বলে। কিছু পরে ঠাকুর ও নরেন ঠাকুরের ঘরে ফিরে এসে বসলেন। নরেন তখন দেখল ঠাকুরের চালচলনে কথাবার্তায় উন্মাদের মতো কিছুই নেই, বরং তার সদালাপ ও ভাব সমাধি দেখে নরেনের দৃঢ় বিশ্বাস হলো ইনি হয়তো সত্যই একজন উঁচু দরের সত্যদ্রষ্টা মহাপুরুষ। নরেন ঠাকুরকে জিজ্ঞাসা করল, মহাশয়, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, হ্যাঁ, আমি ঈশ্বর দর্শন করেছি, ঠিক যেমন তোমাদের দেখছি, তবে এর চেয়েও আরও ঘনিষ্ঠ রূপে। দক্ষিণেশ্বরে দ্বিতীয় সাক্ষাৎকার। প্রথম দর্শনের প্রায় 1 মাস পরে নরেন একাকী হেঁটেই শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হন। এই দিনের ঘটনা সম্পর্কে পরবর্তীকালে নরেন বা স্বামীজি বলেছিলেন, জিজ্ঞাসা করতে করতে কোনো রকমে দক্ষিণেশ্বরে পৌঁছালাম এবং একেবারে ঠাকুরের ঘরে উপস্থিত হলাম। দেখলাম তিনি আগের মতো তার শয্যা পার্শ্বে অবস্থিত ছোট খাটখানির উপর একাকী আপন মনে বসে আছেন, কাছে কেউ নেই। আমাকে দেখা মাত্র আহ্লাদে কাছে ডেকে তারই এক প্রান্তে বসালেন। বসবার পরে কিন্তু দেখতে পেলাম তিনি যেন কেমন এক প্রকার ভাবে আবিষ্ট হয়ে পড়েছেন এবং অস্পষ্ট স্বরে আপনা আপনি কি বলতে বলতে স্থির দৃষ্টিতে আমাকে লক্ষ্য করে ধীরে ধীরে আমার দিকে সরে আসছেন। ভাবলাম, পাগল বুঝি আগের দিনের মতো কোনো রকম পাগলামি করবে। এরকম ভাবতে না ভাবতেই তিনি কাছে এসে নিজের ডান পা আমার গায়ের উপর রাখলেন এবং তার স্পর্শে মুহূর্ত মধ্যে আমার এক অপূর্ব উপলব্ধি হলো। চেয়ে দেখতে লাগলাম দেওয়ালগুলোর সঙ্গে গৃহের সমস্ত বস্তু বেগে ঘুরতে ঘুরতে কোথায় লীন হয়ে যাচ্ছে এবং সমস্ত বিশ্বের সঙ্গে আমার আমিত্ব যেন এক সর্বগ্রাসী মহাশূন্যে একাকার হবার জন্য ছুটে চলেছে। তখন দারুণ আতঙ্কে অভিভূত হয়ে পড়লাম। মনে হলো আমিত্বের নাশেই মরণ, সেই মরণ সম্মুখে অতি নিকটে। সামলাতে না পেরে চিৎকার করে বলে উঠলাম, ওগো, তুমি আমার এ কী করলে? আমার যে বাপ মা আছেন। অদ্ভুত পাগল আমার ওই কথা শুনে খলখল করে হেসে উঠলেন এবং হাত দিয়ে আমার বুক স্পর্শ করতে করতে বললেন, তবে এখন থাক, একেবারে কাজ নেই, কাল হবে। আশ্চর্যের বিষয়, তিনি ওই রকম ছুঁয়ে বলা মাত্র আমার সেই অপূর্ব প্রত্যক্ষ এককালে চলে গেল। প্রকৃতিস্থ হলাম এবং ঘরের ভিতরের ও বাইরের জিনিসপত্র সব আগের মতো দেখতে পেলাম। ঠাকুরের মুখে নরেনের উচ্চ প্রশংসা। 1883 সালের কোনো এক সময় বৈকুণ্ঠনাথ সান্যাল দক্ষিণেশ্বরে উপস্থিত হয়ে দেখলেন নরেন অনেক দিন আসেনি বলে ঠাকুর বিশেষ উৎকণ্ঠিত হয়ে রয়েছেন। ঠাকুর বলছেন, দেখো, নরেন্দ্র শুদ্ধ সত্যগুণী। আমি দেখেছি সে অখণ্ডের ঘরের 4 জনের একজন এবং সপ্ত ঋষির একজন। তার কত গুণ, তার ইয়ত্তা হয় না। শ্রীরামকৃষ্ণের তত্ত্বাবধানে নরেন্দ্রের প্রস্তুতি। ঠাকুর নরেন্দ্রনাথকে দেখে তার ভবিষ্যতের মুখ্য বার্তাবহ রূপে চিহ্নিত করেন। নরেন ও শ্রীরামকৃষ্ণের মধ্যে এমন একজনকে পেলেন যিনি প্রত্যক্ষভাবে ঈশ্বরকে উপলব্ধি করেছেন। প্রথম সাক্ষাৎকারের পরের বছর ঠাকুরের অপার্থিব ভালোবাসার প্রবল আকর্ষণ বারবার নরেনকে তার সান্নিধ্যে টেনে আনতে লাগলো। গুরুরূপী ঠাকুর সযত্নে নরেনকে তার কাজের জন্য প্রস্তুত করে তুলতে লাগলেন। বিশেষত ঠাকুর চাইছিলেন যেন তার ভবিষ্যৎ বার্তাবহ সব ধর্মের সাধনাকে আন্তরিক স্বীকৃতি দিতে পারে। ঠাকুরের কৃপায় এই সময়ে নরেনের এমন এক উপলব্ধি হলো যাতে জগতের সব কিছুর মধ্যে চৈতন্যরূপী ঈশ্বরের অস্তিত্ব স্বীকারের ব্যাপারে নরেনের আপত্তি চিরতরে ভেসে গেল। কিন্তু নরেনের ব্রাহ্ম সংস্কার তার মনে সাকার পূজার প্রতি, বিশেষ করে মা কালীকে মানার ব্যাপারে দৃঢ় অনীহা সৃষ্টি করল। সে অনীহা সমূলে বিদূরিত হল নরেনের পারিবারিক দুর্বিপাকের পটভূমিকায়। নরেনের কালীদূপ শিকার। নরেনের বিএ পরীক্ষার ফলাফল প্রকাশের কিছু আগে 1884 সালের 25শে ফেব্রুয়ারি রাতে নরেনের বাবা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করলেন। এতদিনের সযত্নে লালিত অভিজাত পরিবারের সন্তান নরেন তীব্র আর্থিক সংকটের মধ্যে পড়লেন। নরেনের পক্ষে মা ও ছোট ভাইদের মুখে অন্ন জোগানো কঠিন হয়ে উঠল। এই সময়ে একদিন নরেনের মনে হলো, ঠাকুরের কথা তো ঈশ্বর শোনেন, তাকে অনুরোধ করে মা ভাইদের খাওয়ার কষ্ট যাতে দূর হয় এরূপ প্রার্থনা করিয়ে নেব। অমনি তিনি দক্ষিণেশ্বরে ছুটলেন এবং নাছোড়বান্দা হয়ে ঠাকুরকে ধরে বসলেন, মা, ভাইদের আর্থিক কষ্ট নিবারণের জন্য আপনাকে মাকে জানাতেই হবে। ঠাকুর বললেন, ওরে, আমি যে ওসব কথা বলতে পারি না, তুই যা না কেন? মাকে মানিস না সেই জন্য তোর এত কষ্ট? আচ্ছা, আজ মঙ্গলবার, আমি বলছি, আজ রাত্রে কালীঘরে গিয়ে মাকে প্রণাম করে তুই যা চাইবি মা তোকে তাই দেবেন। ঠাকুরের আদেশে আর্থিক অভাব মোচনের প্রার্থনার জন্য শ্রী শ্রী কালীমায়ের কাছে 3 বার চেষ্টা করেও নরেন সাংসারিক অভাব মোচনের জন্য অর্থ চাইতে পারলেন না।
কালী প্রতিমার মধ্যে তিনি দেখতে পেলেন অনন্ত জগৎ অনন্ত সৌন্দর্যে আত্মহারা হয়ে তিনি শুধুই প্রার্থনা করলেন বিবেক, বৈরাগ্য, জ্ঞান ও ভক্তি। শিবজ্ঞানে জীবসেবা রূপ ধর্মতত্ত্ব শ্রবণ ও নতুন আলোক লাভ। 1884 সালের কোনো একদিন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে সদালাপ ও মাঝে মাঝে নির্দোষ রঙ্গরসের কথাবার্তাও চলছে। সেদিন নরেনও উপস্থিত আছে। কথা প্রসঙ্গে বৈষ্ণব ধর্মের কথা উঠল এবং ওই মতের সারমর্ম সমবেত সকলকে বোঝাতে গিয়ে ঠাকুর বললেন, 3টি বিষয় পালন করতে নিরন্তর যত্নবাদ থাকতে ওই মতে উপদেশ করো। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজা। যেই নাম সেই ঈশ্বর, নাম নামে অভেদ জেনে সর্বদা অনুরাগের সঙ্গে নাম করবে এবং কৃষ্ণেরই জগৎ সংসার একথা হৃদয়ে ধারণ করে সর্বজীবে দয়া প্রকাশ করবে। সর্বজীবের দয়া পর্যন্ত বলেই ঠাকুর সহসা সমাধিস্থ হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে অর্ধবাহ্য দশায় উপনীত হয়ে বলতে লাগলেন, জীবে দয়া? কীটাণু কীট তুই জীবকে দয়া করবি? দয়া করবার তুই কে? না না, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবসেবা। ভাবাবিশ্ব ঠাকুরের ওই সব কথা সকল শুনল বটে, কিন্তু তার গূঢ় মর্ম সেদিন কেউ বুঝতে বা ধারণা করতে পারল না। একমাত্র নরেন্দ্র ঘরের বাইরে এসে বললেন, কি অদ্ভুত আলো কি আজ ঠাকুরের কথাই দেখতে পেলাম। ভগবান যদি কখনো দিন দেন তো আজ যা শুনলাম এই অদ্ভুত সত্য সংসারের সর্বত্র প্রচার করব। ওরে তোরা কে কোথায় আছিস আয়। ঠাকুর বলতেন। আবার একবার মা দেখালেন যে এখানকার মানে ঠাকুরের সব ভক্ত আছে, পার্ষদ আপনার লোক। একদিন মথুরবাবু এই কথা স্মরণ করে ঠাকুরকে বললেন, কই বাবা, তুমি যে বলেছিলে তোমার ভক্তগণ আসবে, তারা কেউ তো এখনো এলো না। ঠাকুর তাতে বললেন, কি জানি বাপু, মা তাদেরকে কতদিনে আনবেন, তারা সব আসবে এ কথা কিন্তু মা আমাকে স্বয়ং জানিয়েছিলেন। অন্য যা যা দেখিয়েছেন সেসব তো একে একে সত্য হয়েছে, এটি কেন সত্য হলো না কে জানে। এই বলে ঠাকুর বিষণ্ণ মনে ভাবতে লাগলেন, তার ওই দর্শনটি কি তবে ভুল হলো? মধুর তাকে বিষণ্ণ দেখে অন্য কথা পেরে ঠাকুরকে ভুলিয়ে দিলেন। ভক্তদের আগমনের দেরি দেখে ঠাকুরের কি অবস্থা হতো সে সম্পর্কে ঠাকুর একদিন মাস্টারমশাই অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্তকে বলছেন, যাই আরতির শাঁখ ঘণ্টা বেজে উঠত কালী মন্দিরের অমনি কুঠির ছাদের উপর, ঠাকুর যেখানে থাকতেন, উঠে ব্যাকুল হয়ে চিৎকার করে বলতাম, ওরে তোরা কে কোথায় আছিস আয়, তোদের দেখবার জন্য আমার প্রাণ যায় যায়। রাখতুরামের অর্থাৎ লাটু মহারাজের প্রথম আগমন। কলিকাতা নিবাসী রামচন্দ্র দত্তের বাড়িতে রাখতুরাম পরবর্তীকালের লাটু ভৃত্যরূপে নিযুক্ত ছিলেন। শ্রীরামকৃষ্ণগত প্রাণ রামচন্দ্রের মুখে ঠাকুরের উপদেশ বাড়িতে প্রায়ই শুনতে পাওয়া যেত। সরল বালক লাটু সেই কথা শুনে শ্রীরামকৃষ্ণদেবকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠল। 1879 সালের শেষ অথবা 1880 সালের শুরুতে লাটু রামচন্দ্রের সঙ্গে দক্ষিণেশ্বরে ঠাকুরকে দেখতে পৌঁছলেন। ঠাকুর লাটুকে দেখতে পেয়েই রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন, একে কোথায় পেলে? এর যে সাধুর লক্ষণ দেখছি। এরপর দক্ষিণেশ্বরে লাটুর যাতায়াত ক্রমশ বাড়তে লাগল। 1881 সালে জুন মাসে হৃদয়ের দক্ষিণেশ্বরে আগমন নিষিদ্ধ হলে ঠাকুর রামবাবুকে একদিন বললেন, দেখো ওই ছেলেটিকে অর্থাৎ লাটুকে তুমি আমার কাছে রেখে দাও, ছেলেটি বড় শুদ্ধ সত্য আর এখানে থাকতে ও বড় ভালোবাসে। এরপর থেকে ঠাকুরের সেবক রূপে লাটু দক্ষিণেশ্বরেই বাস করতে লাগলেন। রাখালচন্দ্রের অর্থাৎ রাখাল মহারাজের প্রথম আগমন। 1881 সালের প্রথম দিকে কোনো এক সময় একদিন ঠাকুর ভাবচক্ষে দেখছেন গঙ্গাবক্ষে শতদল পদ্ম বিকশিত হয়েছে, তার অপূর্ব শোভা, আর তারই উপর রাখাল রাজ শ্রীকৃষ্ণের আঙুল ধরে আরও একটি বালক নূপুর পায়ে অপূর্ব ছন্দে নৃত্য করছে। ঠিক সেই মুহূর্তেই ঠাকুরের সামনে এসে উপস্থিত হলেন রাখালচন্দ্র ঘোষ, পরবর্তীকালের স্বামী ব্রহ্মানন্দ বা রাজা মহারাজ। ঠাকুর তাকে মানসপুত্র রূপে গ্রহণ করেছিলেন। নরেন্দ্র প্রমুখ সন্ন্যাসী শিষ্যদের আগমন। 1881 সালের শেষে নভেম্বর মাসে কলকাতার শিমুলিয়ায় সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে ঠাকুরের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম সাক্ষাৎকার হয়। এই সাক্ষাৎকারের কথা এই গ্রন্থের নরেন্দ্রনাথ অধ্যায়ে বর্ণিত হয়েছে। 1882 সালের প্রথম ভাগে যোগীন্দ্রনাথ স্বামী যোগানন্দ, নিত্যরঞ্জন স্বামী নিরঞ্জনানন্দ এবং এপ্রিল মাসে বাবুরাম অর্থাৎ স্বামী প্রেমানন্দ প্রমুখ ঠাকুরের ত্যাগী শিষ্যরা ঠাকুরের কাছে এসে উপস্থিত হতে শুরু করলেন। রামকৃষ্ণ নামের বাণ ডেকেছে। সাধু সন্তের আগমন। কথায় বলে, ফুল ফুটলে ভ্রমর আপনি আসে। দক্ষিণেশ্বর কালীবাড়িতে আতিথেয়তার সুবন্দোবস্ত আছে জেনে পরিব্রাজক সাধু সন্ন্যাসীরা এখানে আসতে শুরু করেন। ঠাকুর বলতেন, এক এক সময়ে এক এক রকমের সাধুর ভিড় লেগে যেত। পেট বৈরাগীর দল নয়,
সব ভালো ভালো লোক। নিজের ঘর দেখিয়ে ঘরে দিনরাত্রি তাদের ভিড় লেগেই থাকত। ঠাকুর যুবক ভক্তদের আরও বলতেন, কেশব সেনের আসবার পর থেকে তোদের মতো ইয়ং বেঙ্গলের দলই সব এখানে আসতে শুরু করেছে। নারায়ণ শাস্ত্রীর আগমন। 1875 সালের মার্চ মাসের আগে কোনো এক সময়ে রাজপুতানার অধিবাসী দার্শনিক পণ্ডিত নারায়ণ শাস্ত্রী ঠাকুরের কাছে উপস্থিত হয়েছিলেন। উত্তম ভক্তের মতো ঠাকুরের কাছে বিনীত নিবেদন করে সন্ন্যাস গ্রহণও করেছিলেন। ঠাকুরের কাছে নানা সময়ে এরকম আরও কেউ কেউ দীক্ষা গ্রহণ করেছিলেন, যদিও ঠাকুর সাধারণভাবে দীক্ষাদান থেকে বিরত থাকতেন। কেশবচন্দ্রের সঙ্গে সাক্ষাৎকার। 1875 সালের মার্চ মাস নাগাদ ব্রাহ্ম সমাজ নেতা কেশবচন্দ্র সেন কলকাতার উত্তরে বেলঘরে সাধনায় নিমগ্ন ছিলেন। কেশবের ভক্তির কথা শুনে ঠাকুর স্বয়ং ভাগ্নে হৃদয়কে সঙ্গে নিয়ে কেশবচন্দ্রের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। এ বিষয়ে এই গ্রন্থে কেশবচন্দ্রের জীবনে ঠাকুরের প্রভাব অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। কেশবচন্দ্রের আগমনের পরে ব্রাহ্ম সমাজের বিভিন্ন পত্রপত্রিকায় ঠাকুর সম্বন্ধে উচ্চ প্রশংসা করা হতে লাগলো। এর জন্য কলকাতা ও তার নিকটবর্তী অঞ্চলের মানুষ ঠাকুর সম্বন্ধে বিশেষভাবে জানতে পারলেন। ফলে বহু মানুষ শ্রীরামকৃষ্ণ চরণে উপনীত হতে শুরু করলেন। তার ভগবত ভক্তি ও মধুর আলাপে আকৃষ্ট হয়ে ব্রাহ্ম সমাজের মানুষেরা মাঝে মাঝেই তার কাছে আসতেন অথবা তাদের উৎসবাদিতে তাকে নিমন্ত্রণ করে নিয়ে যেতেন। শ্রীরামকৃষ্ণ অনুরাগীদের আগমন। 1879 সালের নভেম্বর মাসে শ্রীরামকৃষ্ণ অনুরাগী রামচন্দ্র দত্ত, মনমোহন মিত্র ও গোপাল মিত্র প্রথম দক্ষিণেশ্বরে উপনীত হন। এই রূপে বহু শ্রীরামকৃষ্ণ অনুরাগী পরবর্তী দিনগুলিতে ঠাকুরের কাছে এসে পৌঁছলেন। এদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ঘটনা হল 1881 সালের 1 জানুয়ারি উপস্থিত হলেন বাগবাজারের বলরাম বসু। এরপর 26 ফেব্রুয়ারি 1882 সালে এসে উপস্থিত হন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রণেতা মহেন্দ্রনাথ গুপ্ত বা মাস্টার মশাই। এছাড়া বহু বিশিষ্ট ব্যক্তি নানা সময়ে শ্রীরামকৃষ্ণ সমীপে এসে উপস্থিত হয়েছিলেন। গোপালের মা ও অন্যান্য ভক্ত মহিলাদের কথা। কলকাতার পটলডাঙ্গার গোবিন্দচন্দ্র দত্তর মৃত্যুর পর তার বিধবা পত্নী কামারহাটির গঙ্গা তীরে তাদের ঠাকুরবাড়ি ও উদ্যানবাটিতে শ্রী বিগ্রহের সেবা, জপ, ধ্যান ইত্যাদিতে দিন কাটাতেন। এই উদ্যানবাটির কাছে নীলমাধব বন্দ্যোপাধ্যায়ের বোন অঘোরমণি দেবী বাস করতেন। তিনি বালিকা বয়সে বিধবা হয়ে পিত্রালয়েই থাকতেন। গোবিন্দবাবুর পত্নীর সঙ্গে অঘোরমণির ঘনিষ্ঠতা থাকায় তিনিও ওই উদ্যানবাটিতে ঠাকুর সেবাতে দিন কাটাতেন। পরে কোনো এক সময়ে অঘোরমণিও এই উদ্যানবাটিতে এসে বাস করতে শুরু করেন। তিনি গোপাল মন্ত্র গ্রহণ করেছিলেন এবং শ্রী ভগবানকে গোপাল রূপে ভজনা করতেন। 1884 সালের নভেম্বর ডিসেম্বর নাগাদ অঘোরমণি অন্য দুজন মহিলার সঙ্গে শ্রী রামকৃষ্ণকে দেখতে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হন। পরে ঠাকুর ও কামারহাটিতে তাদের বাড়িতে উপস্থিত হন এবং শ্রী বিগ্রহের সামনে কীর্তনাদি করে প্রসাদ পেয়ে পুনরায় দক্ষিণেশ্বরে ফিরে আসেন। ঠাকুর অঘোরমণিকে গোপালের মা নামে অভিহিত করায় তিনি সকলের মাঝে ওই নামেই পরবর্তীকালে পরিচিতি লাভ করেন। খুব সম্ভবত 1885 সালের ফেব্রুয়ারি মার্চের কোনো এক রাতে গোপালের মা রাত 3টের সময় উঠে জপ করছিলেন। জপের শেষে প্রাণায়াম শুরু করেছেন। এমন সময় দেখেন শ্রীরামকৃষ্ণ তার কাছে বাম দিকে বসে রয়েছেন। তখন ভাবলেন, এ কি, এমন সময় ইনি কোথা থেকে কেমন করে হেতাই এলেন। গোপালের মার কথায় সাহসে ভর করে বাঁ হাত দিয়ে যেমন গোপালের বাঁ হাতখানি ধরেছি, অমনি সে মূর্তি কোথায় গেল। আর তার ভিতর থেকে 10 মাসে সত্যকার গোপাল হাত দিয়ে দেখিয়ে এত বড় ছেলে বেরিয়ে হামা দিয়ে এক হাত তুলে আমার মুখ পানে চেয়ে বলল, মা ননি দাও। চিৎকার করে কেঁদে উঠলুম, কেঁদে বললুম, বাবা আমি দুঃখিনী কাঙালি, আমি তোমায় কি খাওয়াবো? ননি ক্ষীর কোথায় পাবো বাবা? কিন্তু সে অদ্ভুত গোপাল কি তা শোনে? কেবল খেতে দাও বলে। কি করি কাঁদতে কাঁদতে উঠে শিকে থেকে শুকনো নারকেল নাড়ু পেরে হাতে দিলুম ও বললুম, বাবা গোপাল, আমি তোমাকে এই কদর্য জিনিস খেতে দিলুম বলে আমাকে যেন ওই রূপ খেতে দিও না। তারপর জপ আর সেদিন কে করে? গোপাল এসে কোলে বসে মালা কেড়ে নেয়, কাঁধে চড়ে ঘুরে বেড়ায়। যেমন সকাল হলো অমনি পাগলনির মতো ছুটে দক্ষিণেশ্বরে গিয়ে পড়লুম। গোপালও কোলে উঠে চলল, কাঁধে মাথা রেখে। এক হাত গোপালের পাছায় ও এক হাত পিঠে দিয়ে সমস্ত পথ চললুম। স্পষ্ট দেখতে লাগলুম গোপালের লাল টুকটুকে পা দুখানি আমার বুকের উপর ঝুলছে। গোপালের মা ওই রূপে দক্ষিণেশ্বরে উপস্থিত হয়ে ভাবের আধিক্যে অশ্রুজল ফেলতে ফেলতে শ্রীরামকৃষ্ণকে সেদিন কত কি কথাই না বললেন। তিনি বলতে লাগলেন, এই যে গোপাল আমার কোলে, ওই তোমার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভিতরে ঢুকে গেল, ওই আবার বেরিয়ে গেল। আই বাবা, দক্ষিণীর মার কাছে আয়। গোপালের মা ওই দিন দেখতে পেয়েছিলেন গোপাল ও শ্রীরামকৃষ্ণ অভিন্ন। কিছুদিন পর গোপালের মা একদিন দক্ষিণেশ্বরে এসেছেন। ঠাকুর গোপালের মাকে দেখতে পেয়ে বললেন, তুমি এখনও অত জপ করে কেন?
তোমার তো খুব হয়েছে দর্শনাদি। গোপালের মা, জপ করব না? আমার কি সব হয়েছে? ঠাকুর, সব হয়েছে। গোপালের মা, সব হয়েছে? ঠাকুর, হ্যাঁ সব হয়েছে। গোপালের মা, বলো কি সব হয়েছে? ঠাকুর, হ্যাঁ, তোমার আপনার জন্য জপ তপ সব করা হয়ে গেছে, তবে নিজের শরীর দেখিয়ে এই শরীরটাকে ভালো থাকবে বলে ইচ্ছা হয় তো করতে পারো। গোপালের মা তখন বলছেন, তবে এখন থেকে যা কিছু করব সব তোমার, তোমার, তোমার। কলকাতার বাগবাজারের শ্রীযুক্ত প্রসন্ন কুমার মিত্রের কন্যা যোগিন দক্ষিণেশ্বরে 2-4 বার যাতায়াতের পর শ্রী শ্রী মায়ের সুপরিচিতা হয়ে ওঠেন। একবার ঠাকুর যোগিন মাকে নিজের দেহ দেখিয়ে বলেছিলেন, দেখো তোমার যে ইষ্ট তা এর ভিতরেই আছে, একে ভাবলেই তাকে মনে পড়বে। যোগিন মাও পরে দেখেছিলেন যে ধ্যান করতে বসলেই ঠাকুর সামনে এসে দাঁড়াতেন। শ্রীযুক্তা গোলাপ সুন্দরী দেবী বা গোলাপ মা কলকাতার বাগবাজারের যোগিন মার সাথে পরিচিতা ছিলেন। তিনি একমাত্র কন্যার মৃত্যুতে শোকে অধীর হলে শান্তির খোঁজে শ্রীরামকৃষ্ণ চরণে দক্ষিণেশ্বরে উপস্থিত হন। ঠাকুরের দিব্য আলাপ শুনে গোলাপ মার শোক ক্রমে প্রশমিত হতে থাকে। অসুস্থ ঠাকুরকে চিকিৎসার জন্য শ্যামপুকুরে আনা হলে তারও সেবক ভক্তদের রান্নার জন্য গোলাপ মা সাহায্য করতেন। শ্যামপুকুরে ঠাকুরের সেবাকে তিনি জীবনের প্রধান কাজ বলে গ্রহণ করেছিলেন। এছাড়াও ঠাকুরের পুরুষ ভক্তদের সহধর্মিণী ও তাদের পরিবারবর্গের মহিলারাও অনেক ক্ষেত্রেই ভক্তরূপে ঠাকুরের সঙ্গে এক অকৃত্রিম সম্বন্ধ স্থাপন করেছিলেন। দেব মানব শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ জীবনীকার স্বামী শারদানন্দ লিখেছেন, পুণ্য দর্শন ঠাকুরের দিব্য সঙ্গ লাভে কৃতার্থ হয়ে আমরা তার জীবন ও চরিত্রের যতই অনুধ্যান করেছি, ততই তাতে দেব ও মানব উভয়বিধ ভাবের বিচিত্র সম্মেলন দেখে মোহিত হয়েছি। ঠাকুরের জীবনে উভয় ভাবই আমরা আদি থেকে অন্ত পর্যন্ত দেখতে পাই। হয়তো কখনো একটি ভাবের প্রাবল্য বেশি, অন্য সময়ে অপর ভাবটি বিশেষ প্রকাশিত। আপাতদৃষ্টিতে ঠাকুরকে দেখলে সাধারণ মানুষ বলে বোধ হয়, কারণ তিনি প্রথাগত শিক্ষাবিহীন, বাহ্যিক আভিজাত্যহীন এবং কথাবার্তায় নিতান্তই সহজ সরল। আমরা এখানে তার উভয় ভাবই তুলে ধরার চেষ্টা করলাম। দেবভাব। বিভিন্ন শাস্ত্রগ্রন্থে অবতারদের দেবভাবের বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হয়েছে। উল্লেখ করা হয়েছে যেমন বিষয় বুদ্ধির অভাব, সর্বজ্ঞতা, সর্বশক্তিমত্তা, অসীম করুণা প্রভৃতি। ঠাকুরের জীবনেও এইসব গুণাবলী সম্পূর্ণরূপে প্রকাশিত। ঠাকুরকে যারা দেখেছেন বা সঙ্গ লাভ করেছেন, তারা ঠাকুরের দৈনন্দিন জীবনের যে বর্ণনা দিয়েছেন, তাতে দেখা যায় যে কোনো বিষয়বস্তুই তাকে ভগবত উদ্দীপনায় সহায়তা করছে এবং মাঝে মধ্যেই তাকে সমাধিস্থ করছে। ধর্মজগতের সূক্ষ্ম উপলব্ধিসমূহ মানুষের মনের উচ্চভূমিতে আরোহণের দ্বারাই সম্ভবপর হয়। মানব মনের সকল বৃত্তি নিরুদ্ধ হয়ে নির্বিকল্প অবস্থায় উপনীত হলে অদ্বৈতভাবে অবস্থিতি লাভ করে এবং চির শান্তির অধিকারী হয়। ঠাকুরের জীবনে আমরা এই সমাধি ও শান্তির প্রকাশ দেখতে পাই। তিনি অদ্বৈত সাধনার শেষে 6 মাস নির্বিকল্প সমাধি অবস্থায় বিচরণ করেন এবং পরে জগদম্বার আদেশে ভাবমুখে অবস্থান করতে থাকেন। তার জীবনের ঘটনায় দেখা যায় দক্ষিণেশ্বরে তার সাধনার প্রথম 4 বছরের মধ্যেই তিনি জগদম্বার পূর্ণ দর্শন লাভে সমর্থ হয়েছিলেন এবং এই সময় থেকেই কয়েকটি লক্ষণ, যেমন বিভিন্ন অলৌকিক দর্শন, ঈশ্বরীয় প্রসঙ্গে বাহ্য জ্ঞান লোপ, গাত্রদাহ, নিদ্রাশূন্যতা, শারীরিক বিকার প্রভৃতি তার জীবনে নিত্য অনুভূত হতে শুরু করে। তন্ত্র সাধনায় তাঁর গুরু ভৈরবী ব্রাহ্মণী এই সকল লক্ষণের কথা শুনে ঠাকুরের মহাভাব দেখা দিয়েছে বলে উল্লেখ করলেন। এমনকি তিনি শাস্ত্র সহায়ে পণ্ডিতদের মধ্যে তা প্রমাণ করতে উদ্যত হলেন। এইরকম এক সভায় পণ্ডিত প্রবর বৈষ্ণবচরণ দক্ষিণেশ্বরে উপস্থিত হন। এই সকল লক্ষণের কথা শুনে তিনি মত প্রকাশ করেন যে শ্রীমতী রাধারানীর জীবনে যে মহাভাব দেখা দিয়েছিল, এখানেও তা দেখা দিচ্ছে। ঠাকুরের প্রিয় ভক্ত নরেন যখন দক্ষিণেশ্বরে দ্বিতীয়বার এসে পৌঁছয়, তখন ঠাকুর তাকে তার ছোট খাটটিতেই বসতে বললেন। ঠাকুর নরেনের গায়ে ডান পা রাখা মাত্রই নরেনের এক অপূর্ব উপলব্ধি হলো। সে দেখতে লাগলো দেওয়ালগুলোর সঙ্গে ঘরগুলো বেগে ঘুরতে ঘুরতে কোথায় যেন লীন হয়ে যাচ্ছে এবং মনে করলো তার মৃত্যু আসন্ন। তাই দারুণ আতঙ্কে চিৎকার করে উঠল, ওগো, তুমি আমার এ কি করলে? আমার যে বাপ মা আছেন। এই কথা শুনে ঠাকুর তার বুক স্পর্শ করলে নরেন পুনরায় প্রকৃতিস্থ হলেন। ঠাকুর উপযুক্ত ক্ষেত্র বুঝলে এরকম স্পর্শ দ্বারা উচ্চ আধ্যাত্মিক অনুভূতি এনে দিতে পারতেন। ঠাকুরের সন্ন্যাসী ও গৃহী শিষ্যদের জীবনে এইরকম বহু ঘটনা লক্ষ্য করা যায়। 1886 সালের 1 জানুয়ারি কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের অন্যকে স্পর্শ করে উচ্চ আধ্যাত্মিক অনুভূতি জাগিয়ে তোলার দৃষ্টান্ত দেখতে পায়। কাশীপুরে জীবনের শেষ ভাগে ক্যান্সারের মতো ব্যাধির সঙ্গে সংগ্রাম করে ঠাকুরের শরীর যখন অস্থি চর্মসার হয়ে দাঁড়িয়েছে, তখন তার অন্তরের ভাব ও শক্তির প্রকাশ লক্ষ্য করে ঠাকুর একদিন শিষ্যদের বলছেন, মা দেখিয়ে দিচ্ছে কি যে
নিজের শরীর দেখিয়ে, এর ভিতর এখন এমন একটা শক্তি এসেছে যে এখন আর কাহাকেও ছুঁয়ে দিতেও হবে না। তোদের বলবো ছুঁয়ে দিতে, তোরা দিবি, তারপরেই অপরের চৈতন্য হয়ে যাবে। মা যদি এবার শরীর দেখিয়ে বলছেন, এটা আরাম করে দেন তো দরজায় লোকের ভিড় ঠেলে রাখতে পারবি না, এত সব লোক আসবে, এত খাটতে হবে যে ঔষধ খেয়ে গায়ের ব্যথা সারাতে হবে। বুড়ো গোপালদার মনে আকাঙ্ক্ষা জাগে যে তিনি কলকাতায় সমাগত গঙ্গাসাগর যাত্রী সাধুদেরকে গেরুয়া বস্ত্র, রুদ্রাক্ষের মালা ও চন্দন দান করবেন। ঠাকুর তা জানতে পেরে তাকে বুঝিয়ে বললেন যে কাশীপুরে সমবেত ত্যাগী ভক্তদের থেকে উচ্চস্তরের সাধুর অন্বেষণ বৃথা, এদেরকে ওই সকল বস্তু দিলেই যথেষ্ট পুণ্য লাভ হবে। সেই অনুসারে গোপালদা 12খানি গেরুয়া বস্ত্র ও সমসংখ্যক রুদ্রাক্ষের মালা এনে ঠাকুরের হাতে অর্পণ করলেন এবং তিনিও তা যুবক ভক্তদেরকে ডেকে তাদের মধ্যে স্বহস্তে বিতরণ করলেন। এইভাবে কাশীপুরে শ্রীরামকৃষ্ণ সংঘের সূত্রপাত ঘটে। দক্ষিণেশ্বরে প্রতাপ হাজরা ঠাকুরের কাছে বাস করতেন। ঠাকুর বালক ভক্তদের জন্য প্রায়শই উতলা হন দেখে হাজরা ঠাকুরকে মন সমাধিতে মগ্ন করে রাখার পরামর্শ দিলেন। সরল প্রাণে ঠাকুর সে কথা শুনে ভাবলেন ও স্থির করলেন, ঠিক বলেছে, আর অমনটা করা হবেনি। তারপর ঝাউতলা থেকে আসছি আর শ্রী শ্রী জগদম্বা দেখাচ্ছে কি যেন কলকাতাটা সামনে, আর লোকগুলো সব কাম কাঞ্চনে দিন রাত ডুবে রয়েছে আর যন্ত্রণা ভোগ করছে। দেখে দয়া হলো, মনে হলো লক্ষগুণ কষ্ট পেয়েও যদি এদের মঙ্গল হয়, উদ্ধার হয়, তো তা করব। শ্রীরামকৃষ্ণ জীবনে আমরা দেখতে পাই সারা জীবনব্যাপী তিনি অকৃত্রিম ভালোবাসার মধ্যে দিয়ে, এমনকি শেষ জীবনে কঠিন ব্যাধি ক্যান্সারের যন্ত্রণার মাঝেও মানুষকে ভগবত জীবনে এগিয়ে যেতে অনলসভাবে সাহায্য করেছেন। মথুরবাবুর সাথে কাশী ভ্রমণের সময় ঠাকুরের একটি বিশেষ দর্শন হয়েছিল। একদিন মথুরবাবু ঠাকুরকে সঙ্গে নিয়ে নৌকা যোগে গঙ্গাবক্ষে মণিকর্ণিকাদি পঞ্চতীর্থ দর্শন করতে বের হন। মণিকর্ণিকার পাশেই কাশীর প্রধান শ্মশান ভূমি। নৌকো যখন মণিকর্ণিকার ঘাটের সামনে এসে পৌঁছল, ভাবময় ঠাকুর আনন্দে উৎফুল্ল ও রোমাঞ্চিত হয়ে নৌকার বাইরে ছুটে আসলেন এবং একেবারে নৌকার কিনারায় দাঁড়িয়ে সমাধিস্থ হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে ঠাকুর সমাধি থেকে নেমে এসে তার দিব্য ভাবাবস্থায় অদ্ভুত দর্শনের কথা মথুরবাবু ও অন্যান্যদের বলতে লাগলেন। ঠাকুর বললেন, দেখলাম পিঙ্গল বর্ণ জটাধারী দীর্ঘাকার এক শ্বেতকায় পুরুষ গম্ভীর পাদবিক্ষেপে শ্মশানে প্রত্যেক চিতার পাশে যাচ্ছেন ও প্রত্যেক দেহীকে সযত্নে উত্তোলন করে তার কানে তারক ব্রহ্মমন্ত্র প্রদান করছেন। সর্বশক্তিময়ী শ্রী জগদম্বাও স্বয়ং মহাকালী রূপে জীবের অন্য পাশে সেই চিতার উপর বসে তার স্থূল সূক্ষ্ম কারণ প্রভৃতি সকল প্রকার সংস্কার বন্ধন খুলে দিচ্ছেন এবং নির্বাণের দ্বার উন্মুক্ত করে স্বহস্তে তাকে অখণ্ডের ঘরে প্রেরণ করছেন। এইরূপ বহু কল্পের যোগ তপস্যায় যে অদ্বৈতা অনুভবের ভূমানন্দ জীবে এসে উপস্থিত হয়, তা তাকে শ্রী বিশ্বনাথ সদ্য সদ্য প্রদান করে কৃতার্থ করছেন। মানবভাব। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দ ঠাকুরকে জগদম্বার বালক বলে উল্লেখ করেছেন। বালকের যেমন স্বভাব সহজ, সরল, অকপট, তেমনি তার জীবনেও তাই। আমরা সাধারণ মানুষের জীবনে দেখতে পাই তারা রোগে শোকে অধীর হন অথবা তাদের কোনো কিছু খেতে বা পড়তে ইচ্ছা করে। ঠাকুরের জীবনে আমরা এমন সব ঘটনাও দেখতে পাই। রেললাইনের ধারে পড়ে গিয়ে তার হাত ভেঙে গিয়েছিল। তারপরে যারাই তার কাছে আসতেন তিনি তাদের সকলকে বলছেন, বড় যন্ত্রণা হচ্ছে, ভালো হবে কি? একবার তার পা ফুলে উঠেছে, তিনি বালকের মতো অধৈর্য হয়ে অন্যকে বলছেন, তুমি একবার তোমার পা টিপে দেখো তো, ডোব হয়েছে। একজন হয়তো বলল তার পায়ে ডোব হচ্ছে, তখন নিশ্চিন্ত হয়ে বলছেন, আহ, বাঁচলুম। দেখতে পাই পিতার মৃত্যু, মায়ের মৃত্যু, দাদার মৃত্যুতে, এমনকি ভাইপো অক্ষয়ের মৃত্যুতেও তিনি উন্মনা বা কাতর হয়েছেন। প্রথাগত বিদ্যার জগতে প্রবেশ না থাকলেও গদাধর অর্থাৎ শ্রীরামকৃষ্ণ অল্প বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন টোলের শিক্ষায় কি পাওয়া যায়। তিনি ভাবলেন, এ কঠোর অধ্যয়ন, রাত্রি জাগরণ, টিকাকারের চর্বিত চর্বণ প্রভৃতি কিসের জন্য? এতে কি বস্তু লাভ হবে? তার মনও টোলের আচার্যকে তুলে দেখিয়ে দিল যে এর ফলে গ্রন্থের সরল কথার কুটিল অর্থকরণে সুপটু হওয়া যাবে। ধনী ব্যক্তির তোষামদিতে বিদায়াদি সংগ্রহ করে কোনো রকমে সংসার চালানো যাবে। বিচার করে তিনি সিদ্ধান্ত করলেন, এই চালকলা বাঁধা বিদ্যার প্রয়োজন নেই। তিনি অনুভব করলেন, মানব জীবনের গূঢ় রহস্য জানতে হলে পরাবিদ্যার সন্ধান করা যায়। ঠাকুর শরীর, বস্ত্র, বিছানা প্রভৃতি অতি পরিষ্কার রাখা পছন্দ করতেন। এমনকি যে জিনিসটা যেখানে রাখা উচিত সেই জিনিসটা সেখানে নিজে রাখতেন এবং অন্যকেও শেখাতেন। কেউ অন্যরূপ করলে বিরক্ত হতেন। কোনো জায়গায় যেতে হলে গামছা
বেটুয়া প্রভৃতি জিনিস ঠিক নেওয়া হয়েছে কিনা খোঁজ নিতেন এবং সেখান থেকে ফেরার সময় কোনো জিনিস নিতে ভুল হলো কিনা তাও খোঁজ নিতেন। অল্প বয়সী ছেলেদের নিয়ে তার আড্ডা বেশ জমে উঠেছে। হয়তো তার রসিকতায় হাসির রোল উঠেছে, তখন তাকে সমাধিবান পুরুষ বলে মনেই হচ্ছে না। তিনি আবার ছেলেদের সতর্ক করে দিচ্ছেন, তোর বাবাকে এসব কথা বলিসনি, যাও একটু আমার প্রতি টান ছিল তাও যাবে, ওরা একে ইংলিশম্যান লোক। একবার তার ভক্ত যোগেনকে, পরবর্তীকালে যিনি স্বামী যোগানন্দ হয়েছেন, তিনি কড়াই কিনতে পাঠিয়েছিলেন। কড়াই কিনে নিয়ে এলে দেখা গেল সেটা ফাটা। তিনি যোগেনকে ভৎসনা করে বললেন, ভক্ত হতে হবে বলে কি বোকা হতে হবে? দোকানে কি দোকান ফেঁদে ধর্ম করতে বসেছে যে তুই তার কথায় বিশ্বাস করে কড়াখানা একবার না দেখে নিয়ে চলে এলি? আর কখনো ওরূপ করিস না। কোনো দ্রব্য কিনতে হলে 5 দোকান ঘুরে তার উচিত মূল্য জানবি, দ্রব্যটি নেবার কালে বিশেষ করে পরীক্ষা করবি, আর যেসব দ্রব্যের ফাও পাওয়া যায় তার ফাওটি পর্যন্ত গ্রহণ না করে চলে আসবি না। রানী রাসমণির সময় থেকে দক্ষিণেশ্বর মন্দিরের নিয়ম অনুযায়ী প্রতিদিন পুজোর প্রসাদের কিছু অংশ ঠাকুরের ঘরে আসত। একবার ফলহারিণী কালী পুজোর পরদিন বেলা প্রায় 8টা-9টার সময় ঠাকুর দেখলেন যে তার ঘরে যে প্রসাদী ফলমূলাদি পাঠাবার বন্দোবস্ত আছে তা তখনও পৌঁছায়নি। কালী পূজারী তার ভাইপো রামলালকে ডেকে তার কারণ জানতে চাইলে তিনি কিছুই বলতে পারলেন না। বললেন, সমস্ত প্রসাদী দ্রব্য দপ্তরখানায় খাজাঞ্চি মশাইয়ের কাছে যথারীতি পাঠানো হয়েছে, সেখান থেকে সকলকে যার যেমন বরাদ্দ আছে বিতরিত হচ্ছে, কিন্তু এখানকার অর্থাৎ ঠাকুরের জন্য কেন আসেনি বলতে পারি না। রামলাল দাদার কথা শুনে ঠাকুর ব্যস্ত ও চিন্তিত হলেন। কেন এখনও দপ্তরখানা থেকে প্রসাদ এলো না? একে জিজ্ঞাসা করেন, তাকে জিজ্ঞাসা করেন। এইরকম অল্পক্ষণ অপেক্ষা করে যখন দেখলেন তখনও এলো না, তখন চটি জুতোটি পরে নিজেই খাজাঞ্চির কাছে গিয়ে উপস্থিত হলেন। বললেন, হ্যাঁ গো, ও ঘরে, অর্থাৎ নিজের ঘর দেখিয়ে, বরাদ্দ পাওনা এখনও দেওয়া হয়নি কেন? ভুল হলো নাকি? চিরকেলে মামুলি বন্দোবস্ত এখন ভুল হয়ে বন্ধ হবে? বড় অন্যায় কথা। খাজাঞ্চি মশাই একটু অপ্রতিভ হয়ে বললেন, এখনও আপনার ওখানে পৌঁছয়নি? বড় অন্যায় কথা, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। আপাতদৃষ্টিতে প্রসাদ পাওয়ার জন্য তিনি বিশেষ ব্যস্ততা দেখালেও বস্তুত যেসব ভক্ত ঈশ্বরকে জানবে বলে তার কাছে আসে, তারা যাতে সে প্রসাদ পেতে পারে তার জন্যই তার এই উদ্যোগ। প্রকৃতপক্ষে রানী রাসমণি এই উদ্দেশ্যে তাঁর ওখানে বরাদ্দ রেখে গেছেন এবং তা যাতে রূপায়িত হয় তার জন্যই তার যত চিন্তা ও প্রয়াস। শ্যামপুকুরে ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরে থাকাকালীন 1885 সালের এপ্রিলের শেষ ভাগে ঠাকুর গলায় ব্যথা বোধ করতে শুরু করেন। এই সময় বড়বাজারের রাখাল ডাক্তারের কাছে চিকিৎসা শুরু হয়। জুন এবং তার পরবর্তী মাসগুলিতে রোগের বিশেষ বৃদ্ধি দেখা যায়। কলকাতায় থেকে চিকিৎসার সুবিধা হবে বলে ভক্তেরা তাকে কলকাতায় নিয়ে আসেন। 2রা অক্টোবর থেকে তিনি শ্যামপুকুরে ভাড়া বাড়িতে থাকা শুরু করেন। সেবা ও পথ্যের সুবিধা হবে বলে শ্রী শ্রী মা শ্যামপুকুরে উপস্থিত হন। এখানে ডাক্তার মহেন্দ্রলাল সরকার চিকিৎসার ভার গ্রহণ করেন। ডাক্তার সরকারই ঠাকুরের রোগকে ক্যান্সার বলে চিহ্নিত করেন। ঠাকুরের উদার আধ্যাত্মিকতায় মুগ্ধ ও আকৃষ্ট হয়ে তাকে দেখতে এসে ডাক্তার সরকারও 2-4 ঘন্টা বা তার বেশি ধর্ম প্রসঙ্গে অতিবাহিত করে যেতে লাগলেন। কালী পুজোর রাত্রে শ্রীরামকৃষ্ণ দেহ অবলম্বনে ভক্তদের কালী পুজো। এখানে থাকাকালে কালী পুজোর আগের দিন ঠাকুর কয়েকজন ভক্তকে বললেন, পূজার উপকরণ সকল সংক্ষেপে সংগ্রহ করে রাখিস, কাল কালী পূজা করতে হবে। পুজো ষোড়শোপচারে বা পঞ্চোপচারে হবে, তাতে অন্নভোগ দেওয়া হবে কি না, পূজক কে হবে ইত্যাদি বিষয়ের কোনো মীমাংসা না করতে পেরে ভক্তরা ঠিক করলেন, গন্ধপুষ্প, ধূপ, দ্বীপ, ফল, মূল, মিষ্টান্ন সংগ্রহ করে রাখা হোক এবং পরে ঠাকুর যা বলবেন তেমন করা যাবে। ক্রমে সূর্যাস্ত হয়ে রাত্রি প্রায় 7টা বেজে গেল। ঠাকুর তখনও ভক্তদের পূজার সম্বন্ধে কিছু না বলে অন্য দিনের মতো শয্যায় স্থিরভাবে বসে আছেন দেখে ভক্তরা তার কাছে পূজার দ্রব্য সকল নিয়ে এসে রাখলেন। এরপর ধূপ, দ্বীপ সব প্রজ্বলিত হওয়ায় গৃহ আলোকময় ও সৌরভে আমোদিত হয়ে উঠল। এই সময় যুবক ভক্তদের সঙ্গে মহেন্দ্রনাথ, রামচন্দ্র, দেবেন্দ্রনাথ, গিরিশচন্দ্র প্রমুখ প্রবীণ ব্যক্তিরাও উপস্থিত হলেন। গিরিশচন্দ্রের মনে হলো, আপনার জন্য ঠাকুরের কালী পূজা করবার কোনো প্রয়োজন নেই, তবে কি তার শরীর রূপ জীবন্ত প্রতিমায় জগদম্বার পূজা করে ভক্তগণ ধন্য হবে বলেই পূজার আয়োজন। নিশ্চয়ই তাই ঐরূপ ভেবে তিনি উল্লাসে অধীর হলেন এবং সামনে রাখা ফুলচন্দন নিয়ে জয়মা বলে ঠাকুরের পাদপদ্মে অঞ্জলি প্রদান করলেন। ঠাকুরের সমস্ত শরীর তাতে শিউরে উঠল এবং তিনি গভীর সমাধিমগ্ন হলেন। তার মুখমণ্ডল জ্যোতির্ময় এবং দিব্য হাসিতে বিকশিত হয়ে উঠল এবং 2 হাত বরাভয় মুদ্রা ধারণ করে তাতে জগদম্বার আবেশের পরিচয় প্রদান করল। অন্যান্য ভক্তরা প্রাণে উল্লাস অনুভব করে পুষ্পপাত্র থেকে ফুল, চন্দন নিয়ে ইচ্ছামতো মন্ত্র উচ্চারণ করে ঠাকুরের পাদপদ্মে অর্পণ করলেন এবং জয় জয় রবে গৃহকে মুখরিত করে তুললেন।
কিছুক্ষণ পরে ঠাকুর অর্ধবাহ্যদশায় উপনীত হলে ভক্তরা তাকে ফল মিষ্টান্নাদি নিবেদন করলেন। তিনিও তার থেকে কিছু কিছু গ্রহণ করে ভক্তি ও জ্ঞান বৃদ্ধির জন্য ভক্তগণকে আশীর্বাদ করলেন। এরপরে ভক্তরা প্রসাদ গ্রহণ করে গভীর রাত্রি পর্যন্ত সকলে প্রাণের আনন্দে দেবীর মহিমা কীর্তন ও নাম গুণগানে অতিবাহিত করলেন। শ্যামপুকুরে থাকাকালীন প্রাথমিকভাবে শারীরিক উন্নতি হলেও পরে ঠাকুরের ব্যাধি ক্রমশ বাড়তে থাকে। ডাক্তার সরকারও চিন্তিত হয়ে পড়লেন এবং কলকাতার রুদ্ধ দূষিত বায়ুতে এরূপ হচ্ছে বলে মনে করলেন এবং শহরের বাইরে কোনো বাগান বাড়িতে নিয়ে গিয়ে ঠাকুরকে রাখার পরামর্শ দিলেন। কিছুদিনের মধ্যেই কাশীপুরে একটি বাগান বাড়ি পাওয়া গেল এবং 1885 সালের 11ই ডিসেম্বর ভক্তরা ঠাকুরকে শ্যামপুকুরের বাড়ি থেকে কাশীপুরের বাগান বাড়িতে নিয়ে গেলেন। কাশীপুর উদ্যানে নরেন্দ্রনাথ দেখলেন ঠাকুরের সেবার জন্য যারা স্বেচ্ছায় দায়িত্ব নিয়েছেন তাদের অনেকেরই কাছে থাকলে সেবা করার বিশেষ সুবিধা হয়। এই জন্য কাশীপুর উদ্যানে এখন থেকে বেশিরভাগ সময় তাকে অতিবাহিত করতে হলো। অন্যান্য যুবক ভক্তরাও একে একে উপস্থিত হতে থাকলো, যেমন রাখাল, বাবুরাম, নিরঞ্জন, লাটু, যোগীন্দ্র, তারক, কালী, শশী, শরৎ। হরি ও গঙ্গাধর বাড়ি থেকে যাতায়াত করতে লাগলেন। ঠাকুরের সেবার সময় ছাড়া অন্য সময় নরেন্দ্র তাদেরকে নিয়ে ধ্যান, ভজন, পাঠ, শাস্ত্রচর্চা ইত্যাদিতে এমনভাবে নিযুক্ত রাখতে লাগলেন যে দিন আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হতে লাগলো। আর এসবের ঊর্ধ্বে ছিল ঠাকুরের শুদ্ধ নিঃস্বার্থ ভালোবাসার এক প্রবল আকর্ষণ, যা সকলকে এক সূত্রে গ্রথিত করেছিল। গৃহী ভক্তরাও এই কালে নিশ্চিন্ত ছিলেন না। তারাও রামচন্দ্র অথবা গিরিশচন্দ্রের বাড়িতে সুবিধে মতো মিলিত হয়ে ঠাকুরের সেবায় কে কতটা সময় ও অর্থ প্রদান করবেন তা নিয়ে আলাপ আলোচনাদি করতেন ও তা কাজে পরিণত করার জন্য প্রয়াসী হতেন। ঠাকুরের পথ্য তৈরি করার ভার নিয়ে শ্রী শ্রী মা আগের মতো এখানেও বাস করতে লাগলেন। তাকে সহায়তা করার জন্য ঠাকুরের ভাইজি লক্ষ্মীদেবীও এখানে এসে থাকতে শুরু করলেন। 1886 সালের 1 জানুয়ারি ঠাকুর বিশেষ সুস্থ বোধ করায় বাগানে কিছুক্ষণ বেড়ানোর ইচ্ছা প্রকাশ করলেন। ঠাকুর যখন বেলা 3টার সময় দোতলার ঘর থেকে বাগানে নেমে এলেন তখন প্রায় 30 জন গৃহী ভক্ত ওই বাগানে উপস্থিত ছিলেন। ঠাকুর বাড়ি থেকে ধীরে ধীরে ফটকের দিকে অগ্রসর হলেন এবং একটু এগিয়ে গিরিশ, রাম, অতুল প্রমুখ কয়েকজন ভক্তকে দেখতে পেলেন। তারাও তাকে দেখতে পেয়ে সেখান থেকে প্রণাম করে সামনে তার কাছে উপস্থিত হলেন। কেউ কিছু বলার আগে ঠাকুর গিরিশকে সম্বোধন করে বললেন, গিরিশ, তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও, অর্থাৎ আমার অবতারত্ব সম্বন্ধে, তুমি আমার সম্বন্ধে কি দেখেছ ও বুঝেছ? গিরিশ তাতে কিছুমাত্র বিচলিত না হয়ে ঠাকুরের পদপ্রান্তে হাঁটু গেড়ে বসে করজোরে গদগদ স্বরে বললেন, ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারেনি, আমি তার সম্বন্ধে বেশি আর কি বলতে পারি? গিরিশের অন্তরের সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হলেন এবং তাকে উপলক্ষ করে সমবেত ভক্তগণকে বললেন, তোমাদের কি আর বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। স্বার্থশূন্য তার সেই গভীর আশীর্বাণী সকলকে আনন্দে উদ্বেল করে তুলল। তারা দেশকাল ঠাকুরের ব্যাধি আরোগ্য না হওয়া পর্যন্ত তাকে স্পর্শ না করার অঙ্গীকার সব ভুলে ঠাকুরকে প্রণাম ও তার পদধূলি গ্রহণের জন্য ব্যাকুল হয়ে উঠলেন এবং জয় রবে চারিদিক মুখরিত করে তুললেন। এই ঘটনাকালে কেউ মন্ত্রমুগ্ধ হয়ে নির্বাক নিষ্পন্দ হয়ে রইল, কেউ বা ঘরের সকলকে ঠাকুরের কৃপালাভে ধন্য হবার জন্য চিৎকার করে আহ্বান করতে লাগলো, কেউ বা পুষ্পচয়ন করে মন্ত্র উচ্চারণ করে ঠাকুরের শ্রীঅঙ্গে পুজো দিতে লাগলো। কিছুক্ষণ এরূপ যাবার পরে ঠাকুরের ভাব শান্ত হওয়ায় ভক্তরাও প্রকৃতিস্থ হলেন। রামচন্দ্র প্রমুখ ভক্তরা এই ঘটনাটিকে ঠাকুরের কল্পতরু হওয়া বলে নির্দেশ করেছেন। অন্যদিকে ঠাকুরের সন্ন্যাসী শিষ্য স্বামী শারদানন্দ ঘটনাটিকে ঠাকুরের আত্মপ্রকাশে অভয়দান বলে অভিহিত করেছেন। শেষের কদিন ঠাকুরের সেবায় নিযুক্ত বালক ভক্ত ও অন্যান্য বড়রা যথাসাধ্য তাকে সুস্থ করার চেষ্টায় রত রইলেন। লীলা সংবরণের কয়েকদিন আগে থেকেই ঠাকুর নরেনকে রোজ সন্ধে নিজের কাছে ডেকে দরজা বন্ধ রেখে তাকে একাকী 2-3 ঘন্টা ধরে নানা উপদেশ দিতে লাগলেন। 3-4 দিন আগে তাকে সামনে বসিয়ে ঠাকুর সমাধিমগ্ন হলে নরেন অনুভব করলেন একটা সূক্ষ্ম তেজরশ্মি বিদ্যুৎ কম্পনের মতো তার দেহে সঞ্চারিত হচ্ছে। এরপর তিনি বাহ্য জ্ঞান হারালেন। পরে প্রকৃতিস্থ হয়ে দেখলেন সমাধি থেকে নিচের ভূমিতে নেমে এসে ঠাকুরের চোখে জলধারা। কারণ জিজ্ঞাসা করায় ঠাকুর বললেন, আজ যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম, তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করবি, কাজ শেষ হলে পরে ফিরে যাবি। লীলা শেষে 2 দিন আগে নরেনকে ডেকে ঠাকুর বললেন, দেখ নরেন, তোর হাতে এদের সকলকে অর্থাৎ ত্যাগী শিষ্যদের দিয়ে যাচ্ছি, কারণ তুই সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী। এদের খুব ভালোবেসে যাতে আর ঘরে না ফেরে এবং এক স্থানে থেকে খুব সাধন ভজনে মন দেয় তার ব্যবস্থা করবি। বিদায়ের সুর যখন ঘনীভূত হচ্ছে এমন সময় একদিন নরেনের মনে হঠাৎ চিন্তা জাগলো, আচ্ছা উনি তো অনেক সময় নিজেকে ভগবানের অবতার বলে পরিচয় দিয়েছেন, এখন এই সময় যদি বলতে পারেন আমি ভগবান,
তবেই বিশ্বাস করি। নিদারুণ রোগ যন্ত্রণার মধ্যেও ঠাকুর তখনই নরেনের দিকে মুখ ফিরিয়ে বললেন, এখনও তোর জ্ঞান হলো না? সত্যি সত্যি বলছি, যে রাম যে কৃষ্ণ, সেই ইদানিং এ শরীরে রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। শেষের রাত্রে, ঠাকুরের লীলা অবসানের রাত্রে তিনি সাধারণ যা খান তার থেকে একটু বেশি খেলেন। যুবক ভক্ত শশী খাইয়ে দিলেন। সকলেই প্রায় মনে করলেন ঠাকুর সে রাত্রে বরং একটু ভালোই আছেন। এমনকি যখন শেষ মুহূর্তে উপস্থিত হলো, ঠাকুরের অঙ্গ প্রত্যঙ্গের উপর দিয়ে আনন্দ হিল্লোল বয়ে যাচ্ছে দেখতে পাওয়া গেল। তখন কেউ কেউ মনে করলেন তার গভীর সমাধি হয়েছে। রাত্রি শেষে বিশ্বনাথ উপাধ্যায় এসে যখন বললেন মাথা ও মেরুদণ্ডে ঘি মালিশ করলে সমাধি ভঙ্গ হতে পারে, শশী তখন তাই করতে প্রবৃত্ত হলেন। কিন্তু শেষে ডাক্তার এসে বলে গেলেন আর আশা নেই। ঠাকুর 1886 সালের 16ই আগস্ট 31শে শ্রাবণ ঝুলন পূর্ণিমা রাত্রে মহাসমাধিতে মগ্ন হলেন। অপরাহ্ন প্রায় 5টার সময় ঠাকুরের পুত দেহকে মালা চন্দনে ভূষিত করে শেষকৃত্যের জন্য কাশীপুর মহাশ্মশানে নিয়ে যাওয়া হলো। সকল ক্রিয়ার শেষে নীরবে ভস্মাস্থি তাম্র কলসিতে তুলে নিয়ে শশীতা মাথায় করে বয়ে কাশীপুর উদ্যানবাটির ঠাকুরের শয্যায় স্থাপন করলেন। ভস্মাস্থিপূর্ণ কলসিতে নিয়মিত পূজা চলতে লাগলো। সেই ভস্মাস্থির কিছু কিছু অংশ বেলুড় মঠ সমেত ভিন্ন ভিন্ন জায়গায় রাখা রয়েছে এবং সেখানে ঠাকুরের নিয়মিত সেবা পূজাদি আজও চলছে। আজ ঠাকুরের জন্মতিথিতে শুনলেন শ্রীরামকৃষ্ণ জীবন সুধা। কেমন লাগছে আমাদের ভিডিওগুলি আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধু বান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।